করেন আপনাদের দুইটার ব্যাচে? আচ্ছা, আপনি এখনো আমার ইউটিউবের এইটা পেন্ডিং আছে, একটু দেখেন তো। অ্যাকসেপ্ট করেননি? কালকে আমি আপনাকে দিছিলাম, ইউটিউবে অ্যাক্সেস দিছিলাম। একটু অ্যাকসেপ্ট করেন। আপনি ভিডিও আপলোড করেননি কালকে? হ্যাঁ, সেটাই বলতেছি। আচ্ছা, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আর আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না? দেখাই দিব। আচ্ছা, অ্যাকসেপ্ট করে একটু ভিডিওটা আপলোড করে ওই লিঙ্কটা আপনাদের ওই যে ক্লাসের যে শীটটা ওখানে দিয়ে দেন। আর ভিডিওটা আনলিস্টেড করে রাখেন। এখন একটু করে দেন। আমরা শুরু করতে পারি। আর আজকের এটা চালু করে দেন। আচ্ছা, সবাই জয়েন করছে? আপনাদের ব্যাচে কতজন ক্লাস করে মাহবুব ভাই? এই বেসো ভাই ওই যে 25-30 জন। আচ্ছা, এই সবার মাইক্রো কোর্সের কাজ কমপ্লিট? মোটামুটি সবার কমপ্লিট, তারা দেখতেছি। দেখবেন? আচ্ছা, দেখলে দেখেন, তাহলে আমি 10 মিনিট আপনাকে দিচ্ছি, আপনি তাহলে 10 মিনিট দেখেন। আপনি তাহলে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দেখেন একটু। আচ্ছা দেখেন আপনাদের বেস 9, জাহিদুল ইসলাম ভাই আছেন? জাহিদুল ইসলাম ভাই, তারপরে হচ্ছে জাভেদ হোসাইন ভাই, জাভেদ হোসেন ভাই 11টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে শিমিন হোসেন প্রমি, জি স্যার, আছি আমি। আপনারা কতটা কাজ কমপ্লিট করছেন? কতটা কাজ করছেন আপনি? আমার টোটাল 12টা। আরো কিছু কাজ করতে হবে। আপনারা মাত্র পেমেন্ট পাইছেন 4টা, মানে আমরা এখান থেকে অফিস, আপনারা এখান থেকে 4টা দেখতে পাচ্ছি, এই যে বাকিগুলো মেবি পেন্ডিং আছে। হ্যাঁ এবং ভাইয়া, পেন্ডিং তারপরে আছে। কাজ করছেন 4টা কল, 12টা করলো, সেখান থেকে হায়ার গ্রুপে 2টা আপনার নট স্যাটিসফাই আসছে, ঠিক আছে? জি আর ভাইয়া। বেসিক বেসিক মাত্র একটা পে করছে। আপনি মানে আর 7 উইকস এর কিছু কাজ ছিল পেন্ডিং, ওরা বলেছে 7 উইকস এর ভিতরে দিবে, মানে 7 ডেজ এর ভিতরে। আচ্ছা, একটু দেখেন, আরো কিছু কাজ করুন, মিনিমাম 20টা কাজ করুন আপনারা এই রিমুভ চলাকালীন সময়, ঠিক আরো আছে। কিছু কাজ করে ফেলবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে রাকিবুল হাসান ভাই আছেন? তারপরে উম্মে বসরিনা খান। রাকিবুল হাসান ভাই 7টা হয়েছে। ওয়াহিদুল ইসলাম ভাই, ওয়াহিদুল ইসলাম ভাই মাত্র 6টা হয়েছে। 6। তারপর হচ্ছে নাজমুল হাসান ভাই, উনি এই ক্লাসে জয়েন করছে। আচ্ছা, নাজমুল হাসান ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? উনি মনে হয় কোনো ক্লাস ক্লাস করে না নিয়মিত। আচ্ছা, দেখি ওনার হচ্ছে, ভাই হ্যাঁ, আপনারা রিমন ভাই ক্লাসে জয়েন করেন, আপনারা এখানে জয়েন করছেন কেন? ও আমি তো 3 দিন ছিলাম না ভাই, এই হ্যাঁ, কারণে। রিমন ভাই ক্লাসে আসেন, ওই চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, দেখেন। ঠিক আছে ভাই। আর ভাই লাস্টে কি হলো? লাস্টে আমি তো ছিলাম আসেন, ভাই। ক্লাসে আসেন, আমি এখানে কথা বলতেছি, আসেন রিমন ভাই ক্লাসে এসে। আচ্ছা, নাজমুল হাসান ভাই মাত্র কাজ করছে হচ্ছে 8টা। তারপরে হচ্ছে নাবিলা জামান আছেন আপনি? নাবিলা জামান কাজ করছে, টাস্ক ডান হয়েছে 9টা। আচ্ছা, এটা আপডেট করে দিই, 9টা হয়েছে মাত্র। আচ্ছা, তারপরে হচ্ছে সাইদুল ইসলাম ভাই, ওনারও 9টা হয়েছে।
আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ আলী ভাই 13টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে জেরিন সুলতানা তনিকা, জি ভাইয়া আছি। আপনি কতটা কাজ করছেন টোটাল? 12টা ভাইয়া। আরো কিছু কাজ করতে আপনার মোট পেমেন্ট করছে 4টা। 4টা, জি। আপনারা মিনিমাম সবার প্রোফাইলে 20টা কাজ থাকে, ঠিক আছে না? এখন তো রিমেম্বার ক্লাস চলবে, তো এই ক্লাস চলাকালীন সময় প্রতিদিন একটা করে করলে 20টা ক্লাসে 20টা কাজ হয়ে যাবে, ঠিক জি। আছে? আচ্ছা। কাজগুলো একটু করে ফেলবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে মোহাম্মদ শিফাত ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। আপনি কতটা কাজ করছেন? ভাইয়া 14টা। আরো 6টা কাজ করবেন, আপনার টোটাল ডান হয়েছে 6টা, ঠিক আছে। জি ভাই। তারপর হচ্ছে এমডি সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই আছেন? ভাই আমার কাজ 15টা হয়েছে। আচ্ছা, আরো কিছু করেন, আপনার এখানে ডান দেখাচ্ছে জি জি 6টা। ভাই আছি। আপনি কতটা কাজ করছেন? আমি খুব কম করছি, সত্যি কথা যেটা। কম করছেন কেন? করতে হবে তো। কতদিন লাগবে করতে? এটা ভাই যে দিনের মধ্যে হয়ে যাবে। আমার ল্যাপটপটা একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আসলে করতে পারছি না। না ভাই, খুব দ্রুত করতে হবে। আপনাদের আলাদাভাবে ক্লাস নেওয়া হয়েছে যাতে আপনার কাজগুলো ঠিক মতো হয়। জি তাও জি। যদি একই অবস্থা থাকে তাহলে তো হবে না। আচ্ছা, সাইদুর রহমান ভাই আছেন? সাইদুর রহমান মাত্র 3টা হয়েছে। তারপরে ইয়াসিন আরাফাত, ওনার হয়েছে 4টা। তারপরে হচ্ছে আপনাদের আহসান হাবিব ভাই আছেন কিনা? আহসান হাবিব ভাই 7টা হয়েছে না? একটা বাড়ছে। আপনাদের সকলের এই যে টাস্ক গুলো ফিল আপ করতে, এই যে দেখেন সাদা যারা আছেন সাদা, এদের অবশ্যই এই কয়েকদিনের ভিতরে। ভাইয়া একটু তামান্না আক্তার এটা দেখবেন কয়টা হয়েছে। তামান্না আক্তারকে আপনি ফর্ম ফিল আপ জমা দিয়েছিলেন? ফর্ম ফিল আপ করছিলেন কিনা? জি ভাই, জি ভাইয়া করেছি। দেখতেছি না তো আপনার নাম। আপনি কোন ফর্ম ফিল আপ করছেন? ভাই 31। তামান্না আক্তার, আচ্ছা ঠিক আছে। এই যে তামান্না আক্তার 17টা দেখাচ্ছে, আপনার সমস্যা নাই। 47টা হয়েছে। আচ্ছা, ভাই আমারটা দেখবেন? ভাইয়া একটু সৌরভী সরকারটা একটু দেখেন না ভাইয়া। আপনাদের যাদের নাম বলছে তাদেরই সমস্যা, বাকি সবার ঠিক আছে। ভাইয়া রিমন ভাইয়ের ক্লাস আইডিটা কোথায় আছে? রিমন ভাই, রিমন ভাইকে খুঁজছেন কে? ভাইয়া আমি। আপনি তো সিফাত। রিমন ভাই কাছে আছেন। ও আচ্ছা আচ্ছা। মাহবুব ভাই সাইদ আহমেদ একটু দেখবেন? আপনাদের এই যে আপনাদের ডিএম9 সৌরভ সরকার ঠিক আছে, 11টা হয়েছে আপনার, দেখাচ্ছে হ্যাঁ। 11টা, কিন্তু দেখি দাঁড়ান। দেখেন তো। আপনার 4টা হচ্ছে বুঝছেন, এখানে 4টা দেখাচ্ছে। আপনারা করতে হবে খুব দ্রুত, এগুলা করেন। আগামীকালকে ডাটা এন্ট্রি পাবেন, আগামীকালকে একটু বসে থাকেন, আগামীকালকে থাকলে আশা করি যে হয়ে যাবে আপনাদের কাজ। আসাদুজ্জামান, দেখেন আপনার নাম আছে এখানে? হ্যাঁ, এই যে ঠিক আছে তো, আপনার প্রস্তুতটা ঠিক আছে। মাহবুব ভাই রেজিস্ট্রেশনে তো আমার নামই নেই। আপনি কি ফর্ম ফিল আপ করছিলেন? জি ভাই, মেহেদি হাসান অবি। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম নেই। এই যে আমাকে বললাম না যে আপু এটা কি জানি করছিল, এই যে মেহেদি হাসান হবে 11 লিখে রাখছে। কেন করছে জানি না, আমি পরে নামটা দিয়ে দিচ্ছি আপনার লাস্টে, সমস্যা নেই। লেখা দেয়। না না, এখানে আপু 11 লিখছে কেন তা তো জানি না, এখন আপুর না জিজ্ঞেস করে এখানে কিছু করে। আপনার নাম আছে, নাম আমি পাশে লিখে রাখছি, সমস্যা নাই। আপনার নাম পাশে লিখে রাখছি আমি, সমস্যা হবে না। আপনারটা সবুজ দেওয়া আছে। ভাই আমি মনে হয় ওয়াই একটু দেখবেন কেন? ভাই দেখেন। আমারটা একটু দেখেন তো, নাজমুল হাসান বাপ ভাই। হ্যাঁ, নাজমুল হাসান ভাই বাকি আছে তো, এই যে বললাম তো। কোনটা? আপনাকে তো ডাকলাম ওই সময়, কোথায়? কত নম্বর সিরিয়াল? নিচেই মনে হয় ভাই, নিচেই। এই যে আপনারটা 8টা করছেন। ও আমি আমি করে ফেলবানে ভাই, আমি পারবানে। হ্যাঁ আমি মাঝে ছিলাম। ভাই রিমেম্বার ক্লাস চলাকালীন সময় আরো কাজ করবেন। আর এই যে বুশরা আহমেদ,
এটা কি রেজিস্ট্রেশন নাম্বার কি আপনার ফোন নাম্বার নাকি? এগুলো কেমন ধরনের ইয়ে? ভাইয়া 51টা দেখেন তো, এটা হোয়াইট কেন? 51 শাহেদ ভাইয়া আহমেদ। আপনারটা গ্রিন আছে। তো রেস- রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকলে খালি রাখবেন। আমি এখানে আপনাদের কি বলে দিছি, তারপর আপনারা সেই ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, ওটা এডিট করে মুছে দিবেন। এই যে রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকলে খালি রাখবেন, আমি বলে দিছি। আর ফোন নাম্বার জায়গাটা আলাদা আছে, বুঝতে পারছেন? এই যে বুশরা আহমেদ, আপনার ফোন নাম্বারটা রিমুভ করবেন। ওকে ওকে আচ্ছা, আর কারো সমস্যা নাই? ভাইয়া আমার একটু দেখা যাবে 65 সিরাজুম মুনিরা। 65 প্রীতি সরকার আছে। আপনি কি ফর্ম ফিল আপ করছিলেন কিনা? নাম আছে এখানে? জি জি ভাইয়া, আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম স্যার। এই তো 60 তে মনে হলো সিরাজুম মুনিরা। 16 না 60? 60 60 তো হচ্ছে মেহরোজ আক্তার। আচ্ছা, নামের স্পেলিং কোন? সিরাজুম SHIRAJUM। আচ্ছা, এই যে ঠিক 50 আপনার ঠিক আছে, তারটা দেওয়া আছে। আপনারা রিভিউ করছে অফিস। যাদের এই যে এগুলা গ্রিন কালার আছে তাদের কোনো সমস্যা নাই। এই যে এখানে যাদের গ্রিন কালার দেখতে পাচ্ছেন, আর যাদের গুলো সাদা তারা রিক্সের ভিতরে আছেন। তো খুব দ্রুত আপনারা কাজগুলো করে ফেলেন, ঠিক আছে? আর ইউনিট চলাকালীন, ক্লাস চলাকালীন সবাই কাজ করতে থাকেন। কাজ করলে তো খারাপ না, কাজ করলে আপনি পেমেন্ট করতে মানে আপনি তো উইথড্র দেওয়ার অপশন আছে, আপনি এখান থেকে টাকাগুলো পাচ্ছেন। আর ফ্রি থাকার চেয়ে কিছুটা কাজ করেন, কাজে দিবে, ঠিক আছে? আর আপনারা দেখেন আজকে তো 6 তারিখ, যাদের 9 ডলারের উপরে হয়ে যাবে তাদেরকে আমি 15 থেকে 20 তারিখের ভিতরে উইথড্র দেওয়া দিব। মেবি আপনাদের 16 ডিসেম্বর দেখি উইথড্র বা 18 ডিসেম্বরে উইথড্র দেওয়ানো যায় কিনা, ঠিক আছে? তো এই হলো বিষয়। আচ্ছা, আর গতকালে পাইছে, গতকাল টুকটাক ছিল। আজকে থাকবে না মেবি, আগামীকাল পাবেন। আবার আগামীকাল অনেক ডাটা এন্ট্রি পাবেন আশা করি। মাহবুব ভাই চ্যাট বক্সে একটা দিয়েছি, একটু দেখেন তো ভাইয়া, এটা করা যাবে নাকি কাজটা? ও ভাই, চ্যাট বক্সে তো আসেনি গেছে। সোম থেকে মোটামুটি শুক্রবার পর্যন্ত ভালো ডাটা এন্ট্রি থাকে। সোমবারে শুক্রবারে সবচেয়ে বেশি থাকে যতটুকু বুঝি। আচ্ছা না ভাই, টেলিগ্রাম, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখানে জয়েন করেন, তারপরে তারা একটা টাস্ক দিবে, সেটা কমপ্লিট করেন, ঠিক আছে? যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে তাদের হ্যাঁ করা যাওয়ার তো কথা। যেমন আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, তো আমি করি না। আপনারা চাইলে দেখাই দিতে পারি আর কি। তারা ওখানে একটা লিঙ্ক দিয়েছে না, ওই লিঙ্কে জয়েন করেন তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে। তারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছিলাম ভাইয়া কালকে, তারপরও দেখি জয়েন হচ্ছে না ওইটাতে, বুঝতে পারছেন? ওরা যে গ্রুপটাতে দিয়েছে ওটাতে জয়েন করতে পারতেছিলাম না। পরে আবার টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি, ভালো লাগতেছিল না তাই। ডিলিট করা দরকার নাই, তারা হচ্ছে যে আপনাকে সময় দিবে, তো সমস্যা নেই। আচ্ছা যাক, আর কারো মাইক্রোঅর্গান নিয়ে আপনাদের কি আর কোনো ক্লাস নেওয়া লাগবে? সকাল ভোরের দিকে পাবেন মোটামুটি আশা করি। ভাই বৃহস্পতিবার ছিল ডাটা এন্ট্রির কাজ অনেক। হ্যাঁ অনেক ছিল, বৃহস্পতিবার শুক্রবার তো মানে প্রচুর ডাটা এন্ট্রি দিছে। জি ভাইয়া, ওই 2 দিন অনেক কাজ ছিল ডাটা এন্ট্রি। অনেকে 700-800 নাকি ডাটা এন্ট্রি করছে। আপনার যে মাইক্রোঅর্গানের অনেকগুলো গ্রুপ আছে বা এলইডির অনেকগুলো গ্রুপ আছে, ওখানে দেখবেন যে একজন পোস্ট করছে স্ক্রিনশট দিয়ে যে একদিনে এত ডাটা এন্ট্রি করছে, সারাদিন ডাটা এন্ট্রি করছে। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন একদিনে $5 মতো ইনকাম করছিলাম শুধু ডাটা এন্ট্রি করে। তা আমার ছিল মঙ্গলবার সেদিন। সারাদিনই ছিলাম পিসির সামনে, খালি খাওয়া দাওয়া বাদে আর গোসল বাদে। মাহবুব ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি এত ঘন্টা পরে কোথা থেকে আসলেন? আপনাকে তো ডাকা হয়েছে অনেকক্ষণ আগে। আপনি মাইক্রোওয়েভে কতটা কাজ করছেন? মাত্র 4টা। আরো কাজ করবেন, মিনিমাম সবাই 20টা করে কাজ করবেন।
আপনাদের 10টা বলাতে মানে 10টা হচ্ছে গভর্নমেন্টকে দেখাইতে হবে মিনিমাম। আপনাদের 10টা বলাতে হচ্ছে অনেকে 10টা করে বসে আছেন। দেখা দিতে হবে। ভাই ওই যে আপনি যে কাজ করেছিলেন না টিটিভির হলো ওই যে ইউটিউব এক্সট্রাক্ট, ইউটিউব ইমেল, তো ভাই ওইটার যে 4টা কাজ করছিলাম, ঠিক আছে, ওটা থেকে তো এখন পর্যন্ত কোনো পেমেন্টই দিল না। 7 দিন সময় লাগে, সর্বোচ্চ 7 দিন সময় নেবে তারা। আশা করি 7 দিনের ভিতরে তারা পেমেন্ট করে দিবে। ভাইয়া অ্যাকাউন্ট পেমেন্ট আচ্ছা ভাই, এখনো হবে। তারপর আমি একটা করছিলাম ভাই টিটিভি জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওইটারও কোনো পেমেন্ট দিল না। সবই কি 7 দিনের? হ্যাঁ 7 দিন হয়েছে, মানে সর্বোচ্চ 7 দিন। কিছু কিছু ডাটা এন্ট্রি গুলো হচ্ছে সাথে সাথে পেমেন্ট করে দেয়, আর বাকিগুলো হচ্ছে যে আপনার কিছুদিন সময় নেয়, এবং তবে সর্বোচ্চ 7 দিন। 7 দিনের ভিতরে আপনাকে পেমেন্ট করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? জি ভাই। আচ্ছা, মাঝে মাঝে ভাই একটা কাজ দেখা যায় ভাই $1.5 একটাই কাজ। অনেক কাজ করা যায় না, বাংলাদেশ থেকে অনেক কাজ করা যায় না। ঠিক আছে, কয়েকদিন আগে একটা আসছিল কি সেজন্য আপনি $1.5 কাজ, $2 কাজ আসলে $2 ওরকম কাজই। কারণ আপনার পাসপোর্ট ভেরিফাই করতে হবে, তারপরে অ্যাকাউন্টের ডিটেইলস দিতে, অনেক কিছু ঝামেলা আছে। কাজটা ছিল ভাই ওই যে আপনার নতুন করে জিমেল ইন্ডিভিজুয়াল জিমেল অ্যাকাউন্ট খুলে তারপর ওইটার মাধ্যমে ভেরিফিকেশন করে তারপর আপনার স্ক্রিলের অ্যাকাউন্ট খুলে ওদের আইডি পাসওয়ার্ড এগুলো দিতে হবে। ওই স্ক্রিলের অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, পরে চেষ্টা করছিলাম, পরে যে স্ক্রিলে তো ভেরিফাই করা লাগবে, পরে আর করতে পারলাম না। আচ্ছা, আপনাদের সব এই 9 বেসের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে কম। দেখেন আপনারা মাত্র 9 জন কাজ করছেন, আর বাকিদের কি অবস্থা? আপনারা কয়জন আছেন এখানে? আচ্ছা, আমরা তো কাজ করছি, কিন্তু কালকে থেকে আবার কাজ শুরু করব। ডাটা এন্ট্রি কাজ যদি পাই তাহলে ধুমায়া করব। 9 জন নাকি? 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কিন্তু আপনাদের মাত্র এখানে 9 জনের নাম কেন? বাকিরা কোথায়? এই যে মাইক্রো ওয়ার্কারে যে ফর্ম ফিল আপ করছেন সেখানে মাত্র 9 জনের নাম। এই যে দেখেন, শুরু 25 থেকে শুরু করে আচ্ছা 55। আচ্ছা, কত হয় এখানে কি দেখালে? তাহলে 30 জন। ভাইয়া আমার নামটা কি গ্রিন জোন? 10 বেসে, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরই বেশি আছে, আপনারা 32 জন। ঠিক আছে, আমরা বেস্ট। ভাই ওয়াহিদুল ইসলাম আসি। আপনি কি রেকর্ড শুনে বললেন নাকি আসি? 13টা কাজ করছি ভাই। আপনি আরো কিছু কাজ করেন, 120 কাজ করে ফেলেন। কাজ করতে তো অসুবিধা নেই, আপনার আগামীকালকে একটু থাকেন, ডাটা এন্ট্রি করেন কয়েকটা। ভাই ডাটা পাওয়া যায় না অতটা। ডাটা এন্ট্রি পাবেন তো। দেখেন বৃহস্পতি এই যে আপনার এখানে এক আপু আছে, এই যে প্রীতি সরকার আপু, উনি হচ্ছে ডাটা এন্ট্রি কয়টা করছে দেখবেন। উনি অ্যাকাউন্ট করতে 27 নভেম্বর। দেখেন ডাটা এন্ট্রি করছে সে 91টা। 91টা? হ্যাঁ, 91টার ভিতরে 89টা হচ্ছে ভাই আমি যে কাজ করছি আমার সবগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কাজ ছিল, মানে বেশিরভাগই ডাটা এন্ট্রির কাজ। কয়টা দিয়ে করছেন আপনি আপু? আমি তো ভাইয়া সন্ধ্যা থেকে বসেছিলাম রাত্রে 11টা পর্যন্ত। ভাই ডাটা এন্ট্রি কাজটা এরকম মনে হয় ভাই, মনে করেন কি সবাই চেরাক বাতি নিয়ে বসে থাকে, কখন আসবো কখন কি। আচ্ছা আমার একটা মেসেজ ছিল, মাছ ধরার মতো। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন যে কাজ করে ভাই তাকে কাজ দেয়, আপনি কাজ না করলে আপনাকে তো কাজ দিবে না। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি কাজ করে। শুধু এই মার্কেট প্লেস না, আপনার বড় বড় মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে আপনার
যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনাকে কাজ দিবে, ঠিক আছে? আর অ্যাক্টিভ থাকাটা হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা একটা কাজ করেন, আগামীকাল থেকে হয়তো বা আপনাদের সাথে দেখা নেওয়া হবে, নেওয়ার সম্ভাবনা বেশি, নতুন বেশ দিবেন। আচ্ছা রিমন ভাই, রিমন ভাই আছেন? স্যার জি স্যার বলেন। ওই যে অ্যামাজনের যে কাজগুলা ওগুলাতে বলে অ্যাড টু কার্ট দেন উইশ লিস্ট, এটা কিভাবে করবে? এখন তো সমস্যা, অ্যামাজনে এখন হচ্ছে আপনার পিকচার গুলা দিচ্ছে না এই 2 দিন যাবত। এই কাজগুলা প্রথম দিকে তো যারা ছিল মোটামুটি সবাই করছে। ছিল 2-3টা ছিল, আমি 3টা করছি। অ্যাড টু কার্ট মানে ওই ঝুড়িটাতে ক্লিক করছি, বাট ওখানে তো শুধু স্ক্রিনশট আর লিংকই চায়, কিন্তু এই দুইটা কিভাবে করব? এটা দেখাই দিছে, আপনি ক্লাস করেন নাই? জি করছি। একই নিয়ম। এখন হচ্ছে বর্তমানে তারা পিকচার গুলো দিচ্ছে না, তো সেক্ষেত্রে আসলে আপনি মানে পিকচার গুলো খোঁজা তো টাফ। কোন পিকচার গুলো খুঁজবেন আপনি? পিকচার আমি কালকে পিকচার সবগুলোই পাইছি স্যার। আচ্ছা তাহলে তো ভালো। মানে আমি মেসেঞ্জারে আজকে দেখলাম, আমি গতকালকে দেখলাম। যখন টাস্কটা কমপ্লিট হয় তখন তারা বলে যে আমার নোটিফিকেশন চাই কিনা, আমি পরবর্তী যখন তারা দিবে এই ধরনের একটা কোশ্চেন করে, তখন আমি মানে নোটিফিকেশন চাই সেটা বলছি। মানে এই ধরনের এগুলো কি? আচ্ছা সমস্যা নাই, দেখেন একটা কাজ করেন, আর রিমন ভাই ক্লাস করেন আপনার আজকে তাহলে। আচ্ছা রিমন ভাই। জি জি ভাই। এই তো এবারে আছে কিছু বাকি আছে ভাই, বুঝছেন? আচ্ছা আপনি মাঝে মাঝে আইসেন, সমস্যা নেই। তারপর সবাই একটু দেখেন আচ্ছা তাহলে। ঠিক আছে। আপু বলো যে কালকে নতুন বেচ দিবে। হ্যাঁ আপনি ফাঁক পাইলে আসেন আর কি, যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে ভাই, আসি আমি। আচ্ছা ই ভাই জয়েন করছেন? আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন তো একটু। আলামিন ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, যদি 2 ফ্যাক্টর দেয়া থাকে তাহলে কি হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই। আপনি হচ্ছে ই করছেন, আপনি পেপারটা ওপেন করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই দেখেন, পরবর্তীতে কাজে লাগবে অনেকের, ঠিক আছে? আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে একটা পেপাল পেমেন্ট মেথড অ্যাড করতেছি। পেপারটা আগে ওপেন করেন। কি করেন, স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। আপনি যে পাসওয়ার্ড টাসওয়ার্ড গুলো বার করেন না, ঠিক আছে? আগে লগ ইন করে তারপর আমাদেরকে দেখান। হ্যাঁ রিমন ভাই, ফেসবুক কিভাবে টাকা ইনকাম করা যায় একটু বলবেন? আমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। ফেসবুকে কিভাবে টাকা ইনকাম করা যায়? জি আপনাদের তো আপনাদের সাথে একটা ক্লাস হয়েছে না শুধু কালকে আপনাদের? হ্যাঁ, তখন অ্যাবসেন্ট ছিলাম, একটু সমস্যা, নেটের ছিল, প্রবলেম ছিল তো। এখন ফেসবুক থেকে টাকা ইনকাম পর্যন্ত যায়নি তো ভাই, আপনি তার মানে মিস করেননি। তাহলে একটু ওয়েট করেন, আমরা যাচ্ছি, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো। আজকে আমরা দেখি কতটুকু, কালকে কতটুকু দেখানো হয়েছিল আপনাদের? পেজ ক্রিয়েট। পেজ ক্রিয়েট, তারপর আর কিছু করা হয়নি? কাস্টম ট্যাব আপনাদের দেখানো হয়নি, কিভাবে আপনি ফেসবুক পেজের সাথে ইউটিউব অ্যাড করবেন, ইনস্টাগ্রাম অ্যাড করবেন? এটা পরে বলছিলাম দেখাবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দেখাই। আর আসা নেই না, আমি আরেকবারই করতেছি। আপনি আপনার মেইলটা একটু আরেকবার দেন তো আমাকে। রিমন ভাই, সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর পার্থক্যটা কি একটু বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ বলতে তো অবশ্যই পারবো, কিন্তু এখন কি বলাটা খুব দরকার? একটু ধৈর্য ধরেন। অনেক নিউবি আছে তো, আমি যদি এই ধরনের আলোচনা করি এখন তাহলে আসলে মিলাইতে পারবে না। আমরা যখন অ্যাফিলিয়েট শুরু করবো তখন এই কোশ্চেনটা করেন, একটু কষ্ট করে জমা রাখেন মনের মধ্যে। জি ভাই ঠিক আছে, সমস্যা নাই, এখন মনে আসলো তো সেজন্য বললাম আর কি। আপনি নোট করে রাখেন, দরকার হলে একটা নোটপ্যাডে করে রাখবেন। কোশ্চেন যখন যেটা মনে হবে তখন, আমি যেটা করি মোবাইলে নোটপ্যাডে অনেক আমার করা আছে, নোট করা আছে। মানে আমি যখন হঠাৎ করে একটা সুন্দর আইডিয়া চলে আসে, কিন্তু তখন যদি আপনি লিখে না রাখেন পরে কিন্তু এটা ভুলে যাবেন। যখন যেটা মনে হয় নোট করে ফেলেন, তারপর যখন প্রয়োজন তখন ওখান থেকে বের করুন, কারণ আপনার হয়তো অন্য সময় নাও মনে থাকতে পারে।
তো লিখে ফেলেন। যখন যে কোনো ভালো আইডিয়া আসলেই লিখে রাখবেন, নোট করে রাখবেন। মোবাইলে সবাই নোট অপশন আছে। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি আমি। আমি আপনাকে অ্যাক্সেস দিয়েছি কিন্তু কেন পাননি? আলামিন ভাই আপনার হয়েছে? এই তো ভাই, ওই যে ফেসবুকটা লগ ইন দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকটা সব লগইন করে ফেলেন একদম। দেখি কি হয়েছে, কেন পেমেন্ট মেথড অ্যাড হবে না কেন? আচ্ছা, কালকে রাত্রে ট্রাই করছিলাম কয়েকবার, তারপর বলছে অন্য ডিভাইস থেকে ইয়ে করতে ট্রাই করতে। কোনো জিনিসে কয়েকবার ট্রাই করেন না। পেপালে আপনি যখন কখনো যদি কোনো প্রবলেম হয়, একবার দুইবার ট্রাই করবেন, বেশি ট্রাই করার দরকার নেই। বেশি ট্রাই করলে কিন্তু ব্লক করে দেবে। কারণ যেহেতু না আমাদের দেশেই না, ব্লক বলে বেশি ট্রাই করে বলবে যে আপনার দেন, এনআইডি কার্ড দেন, অথবা আপনি বলবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স দেন, কোনো একটা চেয়ে বলবে, তখন আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তখন কিন্তু আমাকে আর বলেও লাভ নেই। আচ্ছা ভাই, পেপ্যাল আমাদের দেশের থেকে ইউজ করলে কি নরমাল ভাবে ইউজ করতে পারবো নাকি ভিপিএন দিয়ে কানেক্ট করা লাগবে? ভিপিএন দিয়ে না। ওটাই দেখাচ্ছি, দাঁড়ান, ওই যে উনি যেভাবে ইউজ করতেছে দেখেন। এই জন্যই এ করলাম, ওনার প্রবলেমটাও সলভ হোক। উনি স্টুডেন্ট, উনি ঠিক কি আছে? ভিপিএন দিয়ে কানেক্ট করতেছে? হ্যাঁ, সেটাই দেখাচ্ছি, দাঁড়ান। এইটা আপনার মেইল ছিল না কালকে? এটা আপনার ইনভাইট যাওয়ার কথা, আপনি পাননি। আচ্ছা, আমি আবার দিচ্ছি। দেখেন তো, অ্যাকসেপ্ট করেন। এই যে একজনের পেজের সমস্যা হয়েছে, এটা আবার ঠিক করতে হবে। আচ্ছা আলামিন ভাই, আমি স্টপ করলাম, আপনি একটু শেয়ার করেন হয়ে থাকলে। আচ্ছা, নোমান ভাই, ক্লাস রেকর্ড করার সময় আপনি ফুল স্ক্রিনে করবেন। এই যে এই পাশের যে এইগুলো আছে আমাদের, এইগুলো না, এগুলো বন্ধ করে দেবেন। ওই সেটিং এ গিয়ে দেখবেন যে পাশে ডট ডট আছে, ওখানে গিয়ে লেআউট, ফুল লেআউট দিবেন। ওই যে অন্য আইপি থেকে লগইন করছেন তো, ওই জন্য ওটা দেখাচ্ছে। সিকিউরিটি সিস্টেম করেন। কি দিয়ে ভেরিফাই করবেন আপনি? ফোন নাম্বার দিয়ে? গেট কোড ইমেইল, যে ওটা দেন 3 নম্বরটা। আচ্ছা দেন, সমস্যা নেই। আপনি রিফ্রেশ করেন ভাই, রিফ্রেশ করেন, মেল আসবে দেখেন, রিফ্রেশ করলে 100, আপনি মেইল করেন, স্প্যামে চেক করেন, অথবা সোশ্যালে চেক করেন, অথবা প্রমোশনে চেক করেন, সবগুলোতে চেক করেন। যে গেট, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই এইটা না, এইটা না, আপনি ব্যাক করেন একবার। আপনি ওই যে মেইলে কোড নেন, ওটা না, ওটা না, ওটা না, ব্যাক করেন। আপনি রিফ্রেশ করলেন, আবার আবার লগইন আইডি পাসওয়ার্ড দেন। আপনি আগে আপনার ডিভাইস থেকে লগ আউট করছেন ওই ব্রাউজার থেকে? ওটা ওরকম করে হবে না, ওই যে মাইনাস করেন, ওই যে উপরে যে মাইনাস আছে ওইটা। হ্যাঁ, ওইটা না, ওইটা উপরের মাইনাসটা। হ্যাঁ, এখান থেকে লগ আউট করেন আগে। একই আইডি, আপনি এখানেও লগ ইন, বাংলাদেশেও লগ ইন, আবার ইউএসএ তে লগ ইন, একই সাথে। তো ও আচ্ছা, মোবাইল দিয়ে করে দিব? আপনি সব লগ আউট করেন, ফোন থেকে লগ আউট করেন, ই থেকে লগ আউট করেন। আপনার আইডি অলরেডি টেম্পোরারি লক করছে নাকি? আচ্ছা, করেন, মোবাইল থেকে লগ আউট করে ফেলেন। আচ্ছা। এখন ভিপিএস এ যান। ক্লাস রেকর্ড হচ্ছে, তাই না নোমান ভাই? আপনি কি পাইছেন এখন মেইলটা নোমান ভাই? হ্যাঁ, অন্য একটা মেইল দেন, আমার কোনো প্রবলেম আছে।
কন্টিনিউ করেন। লক করছে। আপনার প্রোফাইল লক করছে ভাই টেম্পোরারি, ঠিক হুম, আছে? হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি পরে দেখব। অন্য আইডি আছে না? অন্য আইডি, আপনার ওয়াইফাই আইডিটা দেন। ওইটাও তো লগ ইন করা আছে ওর কাছে। ওটা লগ আউট করেন। ওইখানে তো লগ ইন করা ওর কাছে আছে, তো লগ ইন করা। মোবাইলে হ্যাঁ, ফোনে আপনার কাছে পিসিতে নেই? আছে। না না, ওদের বাসায় আছে। আচ্ছা সমস্যা নেই, করে ট্রাই করে একবার দেখেন। তো ওনার কাছে যাবে, ওনাকে একটু লাইনে রাখেন আর কি, কোড দিতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি লগ ইনটা করে কমপ্লিট করে দেন আমাকে, আমাদের সাথে জয়েন হন আবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর আপনারটা ট্রাই করেন না, আপনার ফেসবুক অলরেডি লক করছে, দেখলাম না টেম্পোরারি লক করছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। তোমার অন্য মেইল দিচ্ছেন আমাকে? চেক করেন। আচ্ছা এখন আনরেজিস্টার করে আপলোড দিন, ক্লাস চলতেছে, চলাকালীন সময় আপলোড দিয়ে দেন, তাহলে ক্লাস শেষে দেওয়া যাবে। ওকে আচ্ছা আমরা এখন ক্লাসে ফিরে যাই। আচ্ছা কালকে আমি আপনাদের ক্লাস শেষে দেখাইছি, যতটুকু কাজ শেখাইছি এর উপর মার্কেট প্লেসে কাজ আছে কিনা আজকে দেখাবো, মনে করে রাখেন, ফাইবারে আমি দেখাবো। তো আপনারা যে কালকের ক্লাসটা আর আজকের ক্লাসটা করবেন, এতটুকু থেকে আপনারা আর্ন করতে পারবেন কিনা, যতটুকু শেখাইলাম। আচ্ছা দেখেন, এখন আমরা কালকে পেজ ক্রিয়েট করছি, আমাদের পেজটার নাম কি ছিল? 09। এই যে ব্যাচ 09 DM09 না, এটা আপনাদের পেজ ছিল কালকে। তাহলে কালকে আমরা ওপেন করেন। স্ক্রিন শেয়ার ওপেন করা নাই না? ও একজন এখন দেখা যাচ্ছে? জি। আচ্ছা একজন ওবিএস দেখা যাচ্ছে, ওবিএস দিয়ে কি কেউ রেকর্ড করতেছেন স্ক্রিন? ওবিএস দিয়ে কে রেকর্ড করতেছেন স্ক্রিন? আচ্ছা কালকে আমরা পেজ, আমি রিভিউ করে একটু, আমরা পেজটা ক্রিয়েট করা শিখছি, এটা কভার ফটো কিভাবে বানাতে হয়, লোগো কিভাবে বানাতে হয়, এরপর ইউজার নেম কিভাবে দিতে হয়, ফেসবুকের পেজের সেটিং গুলো কিভাবে করতে হয়। আচ্ছা কালকে এই সেটিং গুলো মধ্যে দেখাইছি না আমি? এই জেনারেল সেটিংটা এটা দেখাইছি তাই না? দেখান নাই, সেটিং দেখান নাই। দেখান নাই, হ্যাঁ দেখুন। ওকে তাহলে দেখতে থাকেন, একটু ফুল মনোযোগ দেন আর সবাই একটু মিউট করে রাখেন। আর আমি শেষ করবো, জিজ্ঞেস করবো, যাদের কোনো কোশ্চেন থাকে তাহলে লাস্টে জিজ্ঞেস করেন, আমি বলার যখন জিজ্ঞেস করবো তখন বললেন। আচ্ছা দেখেন, কখনো যদি মনে হয়, এখনো মিউট হয়নি, সবাই মিউট করেন। আরে ভাই সাউন্ড হচ্ছে। আচ্ছা আপনি যদি মনে হয় কখনো যে আপনি পেজটা আনপাবলিশ করেন, মানে আর কি পেজটা আপাতত খুঁজে পাবেন না বা টেম্পোরারি আপনি পেজটা কাউকে দেখাতে যাচ্ছেন না, তখন আপনি চাইলে এখানে এসে পেজ ভিজিবিলিটি, এখানে এসে আপনি আনপাবলিশ করে রাখতে পারেন পেজটা। এখানে ক্লিক করেন, দেখেন পেজ পাবলিশ আর হচ্ছে আনপাবলিশ, এটা করে রাখলে আপনার পেজটা খুঁজে পাওয়া যাবে না ফেসবুকে, পেজ আনপাবলিশ, বিশেষ সময় অনেক সময় প্রয়োজন হয় আর কি। এরপরে এখানে যে সেটিং গুলো আছে এগুলো দেখতে হবে না, কারণ এই
সেটিং গুলো আপাতত থাক। যদি আপনার ভবিষ্যতে কোনো বড় পেজ হয়, আপনার যদি অনেক রুলস রেগুলেশন থাকে, তখন আপনি এই ধরনের কাজ করতে পারেন। সেক্ষেত্রে যে মানে ভিজিটররা যে ফেসবুকে মানে আপনার পেজে তো পোস্ট করতে পারে, তো আপনি এই পোস্টটা কিভাবে অ্যালাউ করবেন না করবেন না, বা কেউ পোস্ট করলে আপনার জন্য মানে আপনার কাছে রিভিউ যাবে, আপনি যদি দেখার পর ওটা অ্যালাউ করেন তাহলে পোস্ট হবে, নাহলে করবে না। সেটাই যে এখানে এই দেখেন, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশড অফ দ্য পেজ, মানে কোনো পোস্ট পাবলিশ হওয়ার আগে আপনার কাছে রিভিউ যাবে কিনা। আর আপনি যে চাচ্ছেন যে না কেউ আমার পেজে কোনো পোস্ট দিতে পারবে না, একদম ডিজেবল করে দিবেন। একই সবগুলোই সিস্টেম, যে এটা নিউজ ফিড, পোস্ট স্টোরি, সবগুলো জায়গায় সেম সেটিং। এই দেখেন, তো এগুলো না আপনারা এই করে না করি, মেসেজ লাগবে না। এই দেখেন এখানেও একই জিনিস, আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে অ্যালাউ করবেন কি করবেন না, যদি এগুলো সব থাকে এগুলো আপনাকে ধরার দরকার নেই। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি যদি মনে করেন আপনার বিজনেসটা কোনো একটা স্পেসিফিক কান্ট্রির জন্য আপনার টার্গেট, ধরেন আপনার বিজনেসটা হচ্ছে কানাডাকে টার্গেট করে, তাহলে আপনি এখানে কানাডা লেখেন, কানাডা, তার মানে আপনার বিজনেস ইতিমধ্যে কানাডায় এই পেজটা শো করবে। আচ্ছা, আমি যদি এখন যেখানে আছে তার মানে কি বোঝাচ্ছে বলেন তো? হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার। দেখাবে না, কানাডা দেখাবে না, আর কাকে দেখাবে? কানাডা বাদে সবাইকে, কানাডা বাদে পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সবাইকে দেখাবে। আর আমি যদি এইটাতে ক্লিক করি, শুধু কানাডা। বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র তাহলে কানাডাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি চান যে আপনার পেজ মানে বিজনেসটা বা পেজটা আপনি কোনো একটা স্পেসিফিক কান্ট্রিকে করবেন অথবা স্পেসিফিক কান্ট্রিকে দেখাবেন না, সেক্ষেত্রে আপনি এখানে আপনি একটার পর একটা ব্লক করে রাখতে পারেন। ধরেন আপনি কানাডাকে দেখাবেন, ইন্ডিয়াকে দেখাবে, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, শুধু এই দেশগুলো আপনি দেখাবেন, মানে এই কয়টা দেশ মিলে আপনি বিজনেস করবেন। সেই মানে তাদের জন্য এটা আর কি, যদি কোনো স্পেসিফিক কান্ট্রি অনুযায়ী বিজনেস করতে চায় আর কি, বা স্পেসিফিক কোনো কান্ট্রিকে না দেখাতে চায়। আর একটা হচ্ছে এজ রেস্ট্রিকশন, মানে আপনার পেজে যদি কোনো অ্যালকোহল রিলেভেন্ট প্রোডাক্ট থাকে তাহলে আপনার এজ রেস্ট্রিকশন করতে হবে এখানে, যে আপনার পেজটা কত বছরের বয়সের উপরে হলে দেখতে পারবে, তার নিচে দেখতে পারবে না, এরকম এখানে একটা স্ট্যাটাস আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন। আর কিছু লাগবে না এখানে। আরেকটা করতে পারেন, যদি আপনার পেজের কোনো মানে ইমেজ টিমেজ ডকুমেন্ট দরকার, এখানে ডাউনলোড করতে পারেন পেজটা, পুরো পেজের সবকিছু ডাউনলোড হয়ে যাবে। আর কখনো যদি চান যে আপনার পেজটা ডিলিট করবেন, তাহলে যে রিমুভ পেজ, ঠিক আছে, এগুলো মোটামুটি একটা বেশি সেটিং, আপনি এগুলো দেখলেই পারবেন, একটা অপশনে ক্লিক করলে দেখতে পারবেন। আচ্ছা, আর যে ট্যাগিং অ্যাবিলিটি, মানে আপনার পেজে কাউকে আপনাকে ট্যাগ করতে পারবে কিনা, সেটাও আপনি এখানে পারমিশন নিয়ে করতে পারেন। এই ধরনের এগুলো বেসিক সেটিং আছে, এগুলো আপনারা ঠিক করে নিতে পারেন। আচ্ছা, এরপর একটা সেটিং দেখাই, টেমপ্লেট এন্ড ট্যাব। দেখেন এখন এখানে আমাদের, আমি আরেকটা পেজে ফেসবুকটা ওপেন করব, তার পেজটা একটু ওপেন করি। দেখেন এখন কেমন আছে, আমরা দেখুন চেঞ্জ করবো এখানে। আমরা এগুলো অনেকে জানি, যারা জানেন তারা একটু ধৈর্য ধরে বসেন, আর যারা জানেন তারা শিখতে থাকেন। এখানে কি কি ট্যাব আছে? হোম, গ্রুপ, ইভেন্ট, মোর, রিভিউ এবং আদার্স যে অপশনগুলো এখানে আছে, দেখা যাচ্ছে সবার? আচ্ছা, এখন যদি মনে করি আমি যে এই ধরনের ট্যাবগুলো আমি রাখবো না, আমি কিছু ট্যাব চেঞ্জ করব, বা ধরেন আমার গ্রুপের দরকার নাই, ইভেন্টের দরকার নাই, আমি ইভেন্ট গ্রুপ করব না, সেক্ষেত্রে এগুলো কাস্টমাইজেশন করার অপশন আছে। তো আমরা একটু নিচে যাই, দেখেন এই যেই বাটনগুলো মানে যেই ট্যাবগুলোর নিচে যে বাটন আছে, সেগুলো আপনি চাইলে বন্ধ করতে পারেন, ওপেন করতে পারেন, এই ধরনের বাটনগুলো। আর কিছু কম্পালসারি আছে যেগুলো রাখতেই হবে, যেমন হোম, তারপর হচ্ছে ভিডিও, ফটো, অ্যাবাউট, কমিউনিটি, এই কটা জিনিস ওরা করতে দেবে না এই টেমপ্লেটে। সো এখানে দেখেন আমি যদি গ্রুপটা ওপেন করে দেই, মানে বন্ধ করে দেই, ইভেন্টটা ক্লোজ করে দিলাম, তারপরে হচ্ছে বাকি সব আচ্ছা করলাম না। এখন এই পেজটা লোড দিয়ে দেখেন, এই যে গ্রুপ আছে, ইভেন্ট আছে, দেখেন আচ্ছা দেখেন ওইগুলো কিন্তু এখন নেই আর, এখন শুধু হোম, রিভিউ, ভিডিও, মোর, ফটো, এই কটা আছে। আচ্ছা, এখন যদি এইটা আপনি না চান, যে আপনি যদি আপনার আরো কিছু বাটন দরকার, তো এখানে ওরা আরো কিছু প্রিভিল করে রাখছে, আপনি চাইলে এগুলো অ্যাড করে রাখতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আমি অফার ক্রিয়েট করবো, কোনো অফার টফার দেখাবো পেজে, তাহলে অফারটা ওপেন করে দেন,
যদি মনে করেন যে আমি তো সার্ভিস দেই বিভিন্ন, তো আমি সার্ভিসটা অন করে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে এটা ওপেন করলাম, কিন্তু আমার চাচ্ছি যে হোমের পরে আমার অফারটা দেখুক মানুষ। সেক্ষেত্রে দেখেন এটা যে মানে ক্লিক করে দেখেন, এই যে চেপে ধরে এই যে উপরে নেওয়া যায়, দেখছেন? সিরিয়াল বাই সিরিয়াল আপনি চাইলে এটা উপরে নিতে পারেন। এই যে অফার্স হচ্ছে, হোমের পরে অফার্স দেখবে। অফার্স এর পরে যদি আমার ক্লায়েন্ট কি দেখে, সার্ভিস দেখে, কারণ আমি সার্ভিস সেল করি। আমি সার্ভিসটা নিয়ে যাচ্ছি, অফার্স এর পর সার্ভিস থাকলো। সার্ভিসের পরে যাতে আমার রিভিউ দেখে, এই যে রিভিউ। এবার আমি আমার মতো করে আমি জিনিসগুলো কাস্টমাইজ করে নিলাম। দেখেন এখন আমি লোড দিই, এগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন হোমের পর অফার, অফার পর সার্ভিস, এরপর হচ্ছে রিভিউ। বুঝতে পেরেছেন? এখন কোনো কোশ্চেন আছে যতটুকু দেখাইলাম? ভাই কোশ্চেন আসলে এই যে সিরিয়ালটা একটু আরেকবার দেখাবেন, মানে একবার অন্তত। সিরিয়ালটা কিভাবে করলাম? জি। এই দেখেন এগুলোর কাছে নিয়ে গেলে দেখেন এই যে হোভারের চিহ্নটা, মাউসের চিহ্নটা দেখেন এখন কিরকম, এখন কেমন হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে এখানে সিস্টেমটা হচ্ছে, এই দেখেন আমি যে এই যে মাউসের লেফট বা এটা মাউসের বাটনটা ক্লিক করে দিই, আমি টেনে ধরে চেপে ধরে উপরে উঠাচ্ছি। এই দেখেন এটা আমি আমার কাছে ড্র্যাগ করে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই জি হচ্ছে ভাই, সিরিয়াল। এই যে বুঝতে আমি ড্র্যাগ পেরেছি। করে, সিরিয়ালটা এবার ড্র্যাগ করে বের করতে হবে। হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে আর কি। আচ্ছা, এটা গেল আমরা হচ্ছে এই বাটনগুলো আমরা কাস্টমাইজ করলাম বা আমরা করলাম। এখন আমি কাস্টম বাটন নিতে চাই। ধরেন আমার ইউটিউব চ্যানেল আছে, আমি চাচ্ছি আমার পেজের মধ্যে এখানে আমার ইউটিউব চ্যানেলও দেখাক, মানে আমার ইউটিউবের বাটনটা থাকবে, আমার ক্লিক করে ইউটিউব পাই। বা আমি চাচ্ছি যে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করব বা আমি অন্য ধরনের সোশ্যাল সাইটগুলো অ্যাড করব। সেক্ষেত্রে আমি কিভাবে করবো এটা? ঠিক আছে, এটা কিন্তু অনেকেই জানেন না, অনেকে হয়তো জানেন, আমি জানি না, শিওর না। আমি এই ক্ষেত্রে কি করব, আমি লিখবো যে ইউটিউব ট্যাব। এই দেখেন আমি জাস্ট এখানে ইউটিউব ট্যাব লিখবো, এই যে ইউটিউব ট্যাব লিখেন এখানে। আচ্ছা, এইভাবে এগুলো আপনারা তো বুঝতে পারবেন না, আমি একদম র ভাবে সার্চ করি ইউটিউব ট্যাব। এই যে আমি সার্চ করি, জাস্ট সার্চ করার পর দেখবেন এরকম একটা অনেক রেজাল্ট আসবে, এই দেখেন। এবং ফার্স্টে যে রেজাল্ট আসছে 837K, এইটা এই যে এটা একটু মাথায় রাখবেন, এটা তো একটু বাড়বে কমবে পরবর্তীতে। এইটু ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখেন, এই দেখেন এদের আছে যে ইউজ অ্যাপস, এই অ্যাপসটা আপনি ইউজ করবেন। এখানে ক্লিক করবেন, এই যে বাটনে ভালো করে দেখবেন, এখানে ক্লিক করলাম। করার পর এখানে আরো বলতেছে যে আপনি কোন পেজটাতে এই বাটনটা নেবেন। এই দেখেন ফেসবুক পেজ, এখানে আপনার অনেক পেজ থাকলে এরকম করে দেখাবে, আর একটা পেজ থাকলে এমনিতেই এরকম শো করবে। তো আমরা যেহেতু ব্যাস 09 এ করবো, ব্যাস 09 এ কি করলাম, এরপর অ্যাড পেজ ট্যাব। এটা রিডাইরেক্ট হয়ে গেছে। এই দেখেন ইউটিউব চলে আসছে। ঠিক আছে, এটা কি ছিল ইউটিউবটা? না। ইউটিউবটা কাস্টম ভাবে আমরা করে ফেললাম এখানে। ঠিক আছে, এরপর আপনি ইউটিউবে ঢুকে এখানে চ্যানেলের লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই যে এখানে আপনার চ্যানেলের লিঙ্ক করা আছে, এই যে ইউটিউব চ্যানেল আইডি আর প্লেলিস্ট আইডি আপনি এখানে দিতে পারেন চাইলে। ঠিক আছে, এরপর আপনি এখানে ইমেজের দিতে পারেন, এখানে ইমেজ আপলোড করে দিতে পারেন, মানে থাম্বনেল যেটাকে বলি আমরা। এরপর আপনি চাইলে ইমেজ না দিয়ে আপনি ইমেজের লিংকও দিতে পারেন এখানে। না ভাই, ছিল না। আচ্ছা, ভাইয়া ইনস্টাগ্রাম এটা অ্যাড করা কোথায় আছে? করছিলাম ভাই? বুঝিনি। ভাই হ্যাঁ বলেন, এই সেটিংটা করছি কোন জায়গা থেকে নিয়ে আসছি ভাই? এটা কোন জায়গা থেকে নিয়ে আসলাম? আমি লাইন চেঞ্জ করি।
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। আচ্ছা, আমি ওয়াইফাই লাইনটা চেঞ্জ করলাম। আমি এই যে প্রবলেমের জন্য ২ টা ওয়াইফাই লাইন নেওয়া আছে। এই যে একটা মাঝে ডিস্টার্ব করে দিলে আরেকটা যদি আমি ব্যাকআপ নিতে পারি। ঠিক আছে। আচ্ছা। কারণ নেট ছাড়া আসলে আমার লাইফ একদম অচল। ওই জন্য আমার নেটের যাতে না হয়। আচ্ছা, এখন কে কোশ্চেন করলো লাস্ট? যে ভাই কোথা থেকে আনলেন, এরকম কিছু কোশ্চেন করছে কেউ? দেখেন, আপনারা ফার্স্ট টাইম কি করবেন, ফেসবুকে গিয়ে জাস্ট ইউটিউব ট্যাব লিখে সার্চ করেন। দেখেন আমি অন্য একটা অ্যাড করে দেখাই, দাঁড়ান। আমি একটা ইনস্টাগ্রাম অ্যাড করে দেখাই আপনাদেরকে। ওখানে কিন্তু ইনস্টাগ্রাম ট্যাব নেই, আমি ইনস্টাগ্রাম ট্যাবটাও এনে দিচ্ছি আপনাদের। এই লিখবেন INS। জীবন ভাই আমার হ্যাঁ বলেন। তো একটু মানে ইউটিউবটা কিভাবে বুঝিনি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাকি ওনার প্রবলেম নাকি আমার প্রবলেম বলেন তো? ও আচ্ছা ভাই ওনার প্রবলেম। আচ্ছা, তাহলে উনি আস্তে আস্তে ঠিক করতে থাকুক। আচ্ছা, এই যে একইভাবে দেখেন, আমি ইনস্টাগ্রাম ট্যাব লিখলাম, ইনস্টাগ্রামের ট্যাবে এই যে এখানে চলে আসছে। এখানে ক্লিক করেন ইনস্টাগ্রাম ট্যাবে, একই সেম রুল, ইউজ অ্যাপ ক্লিক করেন। আপনি ইনস্টাগ্রামটা কোন ট্যাবে অ্যাড করবেন, মানে কোন পেজে আর কি, সেম ভাবে। আচ্ছা, দেখেন এই যে ইউটিউবের পর ইনস্টাগ্রাম ট্যাব আসছে। এখন বুঝতে পারছেন কিভাবে তা মানে অন্যান্য পেজের মধ্যে এরকম ট্যাব গুলো নিয়ে আসে? ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনি টুইটার, যে কোনো এইভাবে আনতে পারবেন। এগুলো আমাদের কাস্টম ট্যাব করা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? এটা তো ভাই এটা তো প্রথমে সার্চ দিতে হবে না? হ্যাঁ, সার্চ হ্যালো করতে হবে, জীবন সার্চ ভাই, করে। সার্চ হ্যাঁ, করে তারপর ট্যাব দিতে হবে, তাই তো? সার্চ করে, হ্যাঁ ওটাতে গিয়ে ইউজ অ্যাপস, ওদের পেজে গিয়ে দেখবেন যে ওদের অ্যাপস অ্যাপ্লিকেশন বানানোই আছে, বাটনটা বানানোই আছে। ইউজ অ্যাপস আচ্ছা করলে নিজেরাই ওরা, যে বাকিটা তো দেখলেন, এইভাবে করলেই হচ্ছে। সার্চ করতে হবে, এই যে এখানে গিয়ে সার্চ করছি, কিন্তু সার্চ বক্সে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ফেসবুক অ্যাড শিখলাম, সরি ফেসবুক না, কাস্টম ট্যাব শিখলাম, এরপর বাটন অ্যাড করা শিখলাম। এরপর আমরা কি শিখবো দেখি একটু। আচ্ছা, পেজ ইনফো কিন্তু শিখাইছি কালকে আমি, এতটুকু দেখেন, মনে আছে না? এই কাল দেখান তো একটু। হ্যাঁ, এটা কালকে শেখানো হয়েছে। আমি কিভাবে এগুলো আপনি অ্যাড করবো। তো আমাদের জেনারেল সেটিং আজকে শিখলাম, এই শুরুতে যেটা শিখলাম সেটা জেনারেল সেটিং ছিল। ওই কোন নেটে তো ভালো না দেখতেছি আমি, সব লেট হচ্ছে। এই যে এটা হচ্ছে আমরা সকালে শিখলাম, এরপর এটা কালকে শিখছি, এখন এটা শিখলাম টেমপ্লেট এন্ড ট্যাব। আচ্ছা সরি, আপনাদের ট্যাব শিখেছি কিন্তু টেমপ্লেট কিন্তু এখন শেখানি, তারা টেমপ্লেটটা বাকি আছে। আচ্ছা, টেমপ্লেট হচ্ছে এতক্ষণ আমরা ট্যাব নিয়ে কথা বলছি, এখন টেমপ্লেট।
এই যে এগুলো চাইলে আপনারা অন অফ করতে পারেন যেটা মন চায় আর কি। এরপর দেখেন কারেন্ট টেমপ্লেট, এই যে এখানে দেখেন এডিটে যান, এখানে অনেকগুলো টেমপ্লেট বানানো আছে। এখন টেমপ্লেট কি জিনিস কেউ কি বলবেন এই কথা, মানে কেউ সবাই জানেন টেমপ্লেট কি জিনিস? জানি না ভাই। টেমপ্লেট মানে কোনো কিছু থেকে আগে Template কোনো একটা নমুনা। সিস্টেম কোনো একটা ডিজাইন আগে থেকে প্রিভিল করা, মানে কেউ একজন ওটা করে রাখছে, আমাকে জাস্ট নিয়ে একটু মানে নিতে হবে আর কি, কাস্টমাইজ নিতে হবে বা আমার মতো করে আমাকে নিতে হবে, বুঝতে পারছেন? তার মানে ফেসবুক মানে কিছু সেটা জিনিস নমুনা, হ্যাঁ এটা নমুনাই হইতো আর কি, নমুনা ফরম্যাট আর কি। হ্যাঁ 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 এটা রেডিমেড নমুনা রেডিমেড করা। রেডিমেড করতে বলেন, ডেমো বলেন, এরকম। দেখেন এই যে ফেসবুক বিজনেসের জন্য কেমন ট্যাব হয়, এখানে ক্লিক করে দেখেন এই যে ফেসবুক বিজনেসের ট্যাব গুলো এরকম হয়, দেখতে এমন হবে। এখানে বাটন গুলো কি কি থাকবে, লাইক, ফলো, শেয়ার, এই ধরনের বাটন থাকবে। এরপর ট্যাব গুলো কি কি ট্যাব পাওয়া যাবে এখানে, সেইগুলো বলছে যে এই ধরনের ট্যাব গুলো বিজনেস ট্যাবলেট পাবেন। যদি ব্যাক করি, আমি যদি চাই যে পলিটিক্স, তাহলে সেইগুলো ট্যাব গুলো কেমন হবে, লাইক, ফলো, শেয়ার, সেভ, ঠিক আছে, হোম, অ্যাবাউট, ভিডিও, ইভেন্ট, ফটোস আর কমিউনিটি, মানে দেখেন এখানে আবার অনেক কিছু নাই। আবার একইভাবে যদি আমি শপিং আবার নেই, দেখেন সেখানে আবার দেখেন হোম, ইভেন্ট, রিভিউ, ফটো, শপ, অফার, এই ধরনের এগুলো থাকতেছে। তো আপনি যেটা নেবেন সেটাই অ্যাপ্লাই টেমপ্লেট করবেন, সেটাই হয়ে যাবে, ঠিক আছে, সেটাই এগুলো হয়ে যাবে এখানে এই জায়গায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট, আপনি যেটা নিয়ে আমি একটা যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে। আমি শপিংটা অ্যাপ্লাই করে দেখাই, তবে এখানে সব ক্লিক করে দেখাবো না। শপিং টেমপ্লেট আমি করলাম, এরপর দেখেন আমি একটু ফেসবুক পেজে ফিরে যাই, এখানে গিয়ে দেখেন আমি এডিট বাটন, শপ নাও, এখানে ওয়েবসাইট দিতে হবে। তো একটা আমাদের একটা ডেমো ওয়েবসাইট আছে, স্টুডেন্টদের শেখানোর পর বাচ্চা আমাদের ব্যবহার হচ্ছে, পরবর্তীতে নিয়ে আর প্ল্যান আছে। এতক্ষণ লাগতেছে কেন? আচ্ছা ওটা ওপেন হোক। কি যন্ত্রণা, ফেসবুক নতুন লেআউটে এনে ফেসবুকটা আরো জানি একটা ওয়েবসাইট দিয়ে ফেললাম, সেভ। কেউ কি জয়েন করতেছে আমাদের সাথে? নাফিসা ইসলাম, আচ্ছা আচ্ছা, এখন এটা আমাদের পেজটা কেমন লাগে দেখি। আমরা শপিং টেমপ্লেট দিছি, এখানে দেখেন আমাদের শপের যে ইটা লোড দেওয়া হয়নি এখনো। এই দেখেন সব চলে আসছে এখানে, ঠিক আছে। আর আমরা এখন ভিজিটর হিসেবে দেখি, ভিজিটর আসলে কেমন দেখবে আমারটা। যারা ই কমার্স করে তারা এই ধরনের যে শপিং টেমপ্লেট ইউজ করে তারা, বা ফেসবুক, এই যে দেখেন আপনার পেজের নাকি শপ নাও, এখানে ক্লিক করলেই কোথায় যাবে বলেন তো? এই যে ওয়েবসাইটটা ব্যাকএন্ডে দেওয়া আছে, এই শপ নাও ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে। তার মানে আমি ফেসবুক দিয়ে প্রমোট করতেছি আর বিক্রি করতেছি কোথায়? ওয়েবসাইটে। দারাজ কি ফেসবুক পেজে সেল করে বলেন তো? না, কি বলি, করে না, এটা কি ফেসবুক পেজে করে সেল না, করে নাকি ওয়েবসাইটে নিয়ে যায়? হ্যাঁ, ওরা ওয়েবসাইটে নিয়ে যায়। ফেসবুকে প্রমোট করে কিন্তু ওরা প্রত্যেকটা কাস্টমারকে ওয়েবসাইটে নিয়ে যায়। তার কারণটা কি জানেন? মানে দারাজ কি চাইলে পারতো না ফেসবুক থেকে সেল করতে? হ্যাঁ পারতো, বুঝিনি। এটা সঠিক জানি না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এটা সঠিক জানেন না। মানে যখন একটা ক্লায়েন্টকে মানে কাস্টমারকে মানে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, তখন
একটা কাস্টমারকে অনেকভাবে ট্র্যাকিং করা যায়, যেটা ফেসবুকে পসিবল না, কারণ ফেসবুক তো এটা আরেকজনের প্রপার্টি। ওরা যতটুকু আমাকে করতে দিয়েছে এতটুকু করতে হবে, কিন্তু ইউটিউব মানে ওয়েবসাইটটা তো আমার, এখানে আমি অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন এই যে আমি ঢুকলাম না, অলরেডি দুটো একটা পিক্সেলই করতেছি, যে এই যে সপ্তক পিক্সেল, এই যে আমি যে পেজ ভিউ করতেছি সেটা কিন্তু কাউন্ট করতেছে। এখন দেখেন আমি যদি এখান থেকে আসছি কোনো একটা প্রোডাক্টেই করি, এটা ভালো লাগছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কোনো একটা আমি শাড়িতে ক্লিক করলাম না, এই দেখেন পিক্সেল দিতে, এই দেখেন ও বলতেছে যে এই যে ভিউ কন্টেন্ট, আমি কোন কন্টেন্ট ভিউ করতেছি, এই দেখেন আমি এই কন্টেন্টটা ভিউ করতেছি, ঠিক আছে। এই দেখেন ভ্যালু কত টাকার, ৭৯ টাকার। তার মানে এই ডেটাগুলো আমি পাচ্ছি, আমি কোথায় পাচ্ছি, এগুলো না অ্যাডভান্স, আমি জাস্ট দেখাচ্ছি যে কেন বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইটে তারা ই করে। এখন ধরেন আমি এটা ভালো লাগছে, আমি একটু কাট করলাম, আমি ক্লিক করার সাথে দেখেন এই যে এখানে চেঞ্জ হবে, দেখেন আমি কিন্তু এখনো এই যে ক্লিক করলাম, যে আবার বাটন ক্লিকটা কাউন্ট করবে, আমি কোথায় ক্লিক করছি, এই দেখেন বাটন ক্লিক, সরি এই যে দেখেন এই যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করছি, অ্যাড টু কার্ট ক্লিক করলাম, এই যে অ্যাড টু কার্ট যে আমি এখন আমি ভিউ কার্ট করে দেখেন, এই যে আসেনি এখন, পেজ ভিউ হিসেবে কাউন্ট করতেছে নাকি? আচ্ছা দেখ, এই যে ভিউ কাট করলাম, এখন যদি আমি ভিউ কাটটা যদি প্রসেস টু চেক আউট করি, এটা হচ্ছে ইউআরএল হিসেবে কাউন্ট করবে। তো এই ধরনের যে এই যে আমি কোন কোন জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জিনিসকে কি করতেছে, এই যে ইনিশিয়াল চেক আউট, ঠিক আছে। তো এই ধরনের প্রত্যেকটা জিনিস সে ট্র্যাকিং করতেছে এবং এই ডেটাগুলো আমি পরবর্তীতে পাবো। এক কথায় আপনারা যারা, আপনাদের সাথে হয়তো অনেকের ক্ষেত্রে ঘটছে এটা, আপনারা দারাজে অথবা বিভিন্ন জায়গায় ভিজিট করছেন এবং আপনি এরপরে যখন ফেসবুকে গেছেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতেছেন, তখন দেখবেন যে দারাজের বিভিন্ন প্রোডাক্টগুলো আপনাকে র্যান্ডমলি কি করতেছে, বা আপনি যে টাইপের প্রোডাক্ট দিচ্ছেন সেই টাইপের প্রোডাক্ট বা সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছেন এরকম কেউ? জি ভাই, ওদের অ্যাপে পাইছিলাম সাধারণত। আপনি কম্পিউটার দিয়ে দারাজে ভিজিট করেন, কিছুক্ষণ ভিজিট করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটু নাড়াচাড়া করেন, এরপর আপনি দারাজ থেকে বের হয়ে এসে আপনি ফেসবুক চালান অথবা আপনি দেখেন যে কোনো ওয়েবসাইটে কোনো ব্লগে যান, যে কোনো জায়গায় দেখেন যে আপনাকে দারাজ থেকে ওই ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে দেখাবে। এটা এইভাবে সম্ভব হয়, কারণ ওই যে আমি কোন কোন জায়গায় ঢুকলাম সবকিছু সে কি করলো, ট্র্যাকিং করলো। এইটাকে আমরা পিক্সেল বলি, ঠিক আছে। এই পিক্সেল হচ্ছে ওয়েবসাইট হচ্ছে সিসি ক্যামেরার মতো কাজ করে, মানে আপনি কোথায় যাচ্ছেন আপনার গতিবিধি ওরা সবকিছু ট্র্যাকিং করে এবং এটা পাঠায় দেয় কার কাছে, ফেসবুকের যে ব্যাকএন্ড যে অ্যানালাইটিক্স আছে সেখানে, এবং ওখান থেকে ডাইনামিক অ্যাড চলতে থাকে দারাজের, যে কারা কারা দেখলো তাদেরকে সেই ক্যাটাগরি বা সেই টাইপের প্রোডাক্টগুলো আবার তুমি র্যান্ডমলি অ্যাড দেখায় থাকো, ঠিক আছে। এই যে বড় না অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, এগুলো হচ্ছে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। মানে আপনি কাস্টমারকে, কারণ কাস্টমার হয়তো অন টাইমে দেখে মানে ভিজিট করে নাও পারচেজ করতে পারে, কিন্তু যখন আপনি তাকে 2 দিন 3 দিন 4 দিন ওর সামনে আপনি অ্যাড দিলেন, তখন দেখবেন যে 3 দিন 4 দিন বা 5 দিন 7 দিনের দিন সে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি অ্যাড গুলো চলে, ঠিক আছে। আবার একই সাথে দেখেন এটা তো গেল ফেসবুকের কাজ সাথে, এরপর আবার গুগল কি করে, দেখেন গুগল এখান থেকে ডেটা নিচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। যখন আপনি যান, এটা গেল ফেসবুকের, এটা একটা ট্র্যাকিং আইডি, আবার গুগলের নিজস্ব একটা ট্র্যাকিং আইডি আছে, সেটা গুগল ট্যাগ ম্যানেজার। এই দেখেন আপনি ঢুকছেন না, এই সব কিছু ট্র্যাকিং করতেছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, ঠিক আছে। ও সব ডেটাগুলো আবার গুগলের কাছে পাঠাচ্ছে, এ পাঠাচ্ছে ফেসবুকের কাছে আর এ পাঠাবে হলো গুগলের কাছে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে হেল্প করে, আর ট্যাগ ম্যানেজার গুগল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে এটা কাজ করে, ঠিক আছে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা যেটা গুগল অ্যাডওয়ার্ডস বলি, এগুলো হচ্ছে অ্যাডভান্স এই পার্টগুলো। তো এই জন্য জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে এই জন্যই ম্যাক্সিমাম বড় বড় সাইটগুলো চায় যাদের ওয়েবসাইটে যাক, কারণ ফেসবুকে আপনি কোনটা প্রোডাক্ট দেখছেন না দেখছেন এটা কিন্তু ওইভাবে বোঝা যায় না, বা ট্র্যাকিং করতে পারবো না আপনাকে আমি, ঠিক আছে। বাট ওয়েবসাইটে যখন আপনি একবার আমি নিয়ে যেতে পারবো আপনাকে আমি ট্র্যাকিং করতে পারবো এবং আপনাকে আমি রিটার্গেট করতে পারবো। এবং মার্কেটিং এর সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে রিটার্গেট, কারণ আপনি যখন একবার একটা জিনিস দেখেন তখন হয়তো পারচেজ করেন না, বা ইনিশিয়াল হয়তো পারচেসিং ডিসিশনটা নেন না, কিন্তু হয়তো 3 দিন 4 দিন পর আপনি হয়তো ওই প্রোডাক্টটা কিনতে পারেন, ঠিক আছে। তো আমি যদি একটু এক্সাম্পল দেই, আপনারা যখন পার্কে বসে থাকেন অনেক সময় যে বাদামের বিক্রি করে এরকম একদম ছোট ছোট বাচ্চা আছে না, আপনাকে হয়তো একবার আসলে মা বাদাম নেবেন, আপনি কথা না ভালো লাগবে না,
তারপর দেখবেন যে ও ঘুরতে ঘুরতে দেখবেন যে কিছুক্ষণ আপনার সামনে হয়তো আরেকজনের কাছে সেল করতেছে বা আশেপাশে করতেছে, কোনো এক সময় হয়তো মনে হতে পারে আপনার, এই বাবা শোনো, এই বলে আপনি বাদাম নিয়ে দেন। এই যে একটা ব্যাপার, মানে আপনার চোখের সামনে থাকলে আপনার পার্সেসিং ডিসিশনটা নেওয়ার একটা থাকে, প্রবণতা বেড়ে যায় আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিটার্গেটিং। মানে কাস্টমার যখন একবার আপনার এতে আসলো, তার মানে ও আমার এই সব ব্র্যান্ডটা বা এই প্রোডাক্টটা মানে ওয়েবসাইটের সম্পর্কে জানে, ও একটা প্রোডাক্ট দেখছে, আমি সেই রিলেভেন্ট প্রোডাক্ট গুলো তাকে কি করবো, বারবারই শো করাবো। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন আমরা একটা করলাম, একটা কোর্স বানাইলাম, বানাই বললাম যে ঠিক আছে এই কোর্সটা তুমি দেখেন। আমি এমনিতে জাস্ট করলাম, আপনি দেখতেছেন না, মানে আসলে আপনি কোর্সটা পারচেজ করলেন না, ঠিক আছে ফাইন। আপনি এরপরে আপনাকে যদি আমি 7 দিন 10 দিন আপনার সামনে ঝুলে রাখি কোর্সের এটা, ঠিক আছে, আপনি কিন্তু যে কোনো সময় এটা কনভার্ট হইতে পারেন। আবার আপনি না হন, আপনার দরকার নেই, আপনি তো অন্য কাউকে বলতে পারেন, আপনার ফ্রেন্ডকে, যে এখানে এটা এরকম একটা কোর্স চলতেছে, এখানে তুমি নিতে পারো। এই ধরনের যে বাইং এগুলো হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি, যে রিটার্গেটিং এর মাধ্যমে বারবার একটা মানুষকে রিটার্গেট করতে হয়। তো সেটা ফেসবুকে পসিবল না, ফেসবুক পেজ দিয়ে বিজনেস করলে। তো এই জন্য ফেসবুকের পেজের পাশাপাশি আপনাদের একটা ওয়েবসাইট থাকাটা জরুরি। বুঝাতে পেরেছি? জি ভাই। আচ্ছা, এটা গেল ওই দিকের পার্ট। এখন আমরা স্টুডিওতে আসি। সেটিংস। আচ্ছা, এরপর আমরা টেমপ্লেটটা দেখে ফেললাম। এরপর আমরা দেখব হচ্ছে পেজ রোল। এটা একটু দেখি। পেজ রোল আমার মনে হয় না কাউকে দেখাতে হয়, পেজ রোল সবাই জানেন। পেজ রোলে এসে পেজ রোলের কাজটা কি বলেন তো? অ্যাডমিন মডারেটর সব আপনার আন্ডারে কাজ করবে আর কি। আচ্ছা, কি দেখেন, এখন আমাদের ফেসবুক যে টুল আছে এগুলো আর লাগে না, এগুলো ছাড়াও আমরা কাজ করতে পারি এখন। এই যে আপনি এখানে পেজ রোল দিতে হবে না, আপনার আমি বিজনেস ম্যানেজার থেকে পেজ রোল নিব, আপনি অ্যালাউ করলে হয়ে যাবে। তারপর আমি দেখাই দিই, যেহেতু এখানে সেকশনটা আছে, পেজ রোলটা হচ্ছে আপনার পেজে, তো মানে একটা পেজ মানে তো একটা অর্গানাইজেশন হতে পারে, একটা বিজনেস হতে পারে, একটা অনেক বড় ধরনের প্রতিষ্ঠানও হতে পারে, যে কোনো। তো একটা পেজে বা একটা অর্গানাইজেশনে তো অনেক লোকজন থাকে, তো আপনার পেজের মধ্যেও অনেকগুলো লোক থাকতে পারে, যারা হয়তো কেউ ফেসবুক পোস্ট করবে, কেউ হয়তো আপনার ফেসবুক পেজের অ্যানালাইটিক্স পার্টটা দেখবে, কেউ হয়তো অ্যাডভার্টাইজিং করবে। ঠিক আছে, আপনি একজনকে দায়িত্ব ভাগ করে দিলেন। তো সেই দায়িত্বটা কিভাবে দেবেন? অবশ্যই তার সাথে আপনার ফ্রেন্ডশিপ থাকতে হবে, মানে আপনার ফ্রেন্ডশিপ থাকতে হবে। এরপর আপনি এখানে তার নাম লেখেন। ধরেন একটা নাম লিখি, এই যে বেলাল হোসেন লিখলাম। ঠিক আছে, এখন ওনাকে আমি নাম একটু লেখার সাথে দেখবেন এখানে নিচে আসবে, আপনি সিলেক্ট করে দেবেন। এরপর তাকে আপনি কোন অ্যাক্সেসটা দেবেন। এখন অ্যাক্সেসের প্রায়োরিটি হচ্ছে উপর থেকে শুরু করেন, অ্যাডমিনের সবথেকে ক্ষমতা বেশি, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম। অ্যানালাইটিক্স এ শেষ কিচ্ছু করতে পারবে না, সে শুধুমাত্র ডেটাগুলো দেখতে পারবে। মানে মানে আপনার ফেসবুক পেজের রিচ কি কম হচ্ছে বেশি হচ্ছে, এই ধরনের ডেটাগুলো দেখতে পারবে। আচ্ছা, অ্যাডভার্টাইজার সে অ্যাডভার্টাইজ করতে পারে। মডারেটর হচ্ছে ওই লাইক কমেন্ট শেয়ার, মানে যারা করতেছে, মানে কমেন্টিং এ রিপ্লাই দিতে পারবে, এই ধরনের কাজ করে। এডিটর হচ্ছে সব ধরনের, মানে অ্যাডমিনকে রিমুভ করা ছাড়া, আর অ্যাডমিন কিছু স্পেশাল পাওয়ার আছে, সেগুলো ছাড়া মোটামুটি এডিটর সব ধরনের এডিট সবকিছু করতে পারে, আর অ্যাডমিন তো সবকিছু করতে পারে চাইলে। সে মানে এডিটর কিন্তু চাইলে মডারেটরকে ডিলিট করতে পারবে না বা আলোচনা নিতে পারবে না, সে অ্যাডমিন পারবে। সেই ধরনের কিছু কাজ অ্যাডমিন ছাড়া বাকি সব কাজ এডিটর করতে পারে। আর মডারেটর নির্দিষ্ট স্পেসিফিক কিছু কাজ আছে, তারা সেগুলো করতে পারে। আপনি যাকে দেবেন, দেওয়ার পর সিলেক্ট করলেন, এরপর অ্যাড দিলেই তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। দেখেন, আপনি পাসওয়ার্ড দিয়ে তাকে সাবমিট করলে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। তা আমি দিচ্ছি না আপাতত। এতটুকু ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা শিখলাম। অনেকের থাকে না, ওই যে অনেক পেজে দেখবেন যে ঢুকলেই কিছু মেসেজ দেখায়, অটোমেটিক মেসেজ আসে। এটা কি শিখতে চান? চিল্লায় বলেন মেসেজ দিলে। জি জি ভাই, শিখতে চাই। আচ্ছা আচ্ছা, যদি একজন শিখতে চান? আমি জানি, তাই কিছু বলতেছি না, চুপ। না ভাই, শিখান, সমস্যা নেই। শিখতে চাই।
মাঝে মাঝে একটু কথা বলবেন। এটা তো বলতে সবাই হবে মনে ভাই, হয় খুব শিখতে চাই। না কেন বললাম, ওই সবাই খুব চুপচাপ আছেন, ভাবলাম একটু সবাইকে জায়গায় দিই একটু, এই জন্য। আপনাদের শীতে সবাই মনে হয় খুব হাতে সাথে গুটি হয়ে আছেন। আচ্ছা, মেসেজিং। আচ্ছা, এই যে মেসেজিং এ আসবেন, আসার পর যেটা করবেন, একটু নিচে আসবেন, আসার পর দেখবেন যে শো গ্রিটিংস। গ্রিটিংস মানে আমরা সবাই জানি, যখনই কেউ যে আপনার টেক্সট করবে বা কেউ একজন নতুন, মানে কেউ একজন নতুন আপনাকে ফার্স্ট টাইম টেক্সট করবে, তাকে একটা গ্রিটিংস জানাতে হবে। তো সেই গ্রিটিংসটা আপনি এখানে অন করে নিতে পারেন। এখানে তো অফ আছে দেখেন, এটা অন করেন। কারণ গ্রিটিংস এ কি লিখবে সেটা এখানে আপনি বলে দিতে পারেন। এই দেখেন কি লেখা আছে, হাই রিমন সরকার। এটা মানে এই নয় যে সবসময় রিমন সরকার লিখবে, মানে যে মেসেজ করে তাকে নাম ধরে বলবে আর কি, এরকম করে। Thanks for getting in touch with us on Messenger. Please send us any question you may have. এখন বলতে পারেন ভাই আমার তো এটা পছন্দ হয়নি, আমি অন্য লেখা লিখবো, আমি লিখতে চাই শুভ সন্ধ্যা। ঠিক আছে, না শুভ সন্ধ্যা লিখেন না, আবার এই যে চেঞ্জ বাটনে ক্লিক করেন, একটু নিচে দেখেন এটা প্রিভিউ দেখাচ্ছে, এই দেখেন এটা দেখাচ্ছে। আমি সবকিছু কাটলাম, দেখেন একদম ফাঁকা। এখন আমি লিখবো যে হ্যালো, লিখলাম। এরপর হচ্ছে এই যে একটু আগে নাম লেখার ব্যাপারটা ছিল না, মানে নাম ধরে রাখবে। এই দেখেন অ্যাড পার্সোনালাইজেশন, এই জায়গায় আপনি ক্লিক করেন। এখন আপনি কি ফার্স্ট নেম ধরে রাখবেন তাকে নাকি লাস্ট নেম নাকি ফুল নেম? যদি ফার্স্ট নেম দেখেন, দেখেন আমি তখন শুধু বলি যে হ্যালো রিমন, মানে ফেসবুকে যে ফার্স্ট নেমটা আছে সেটা দিবেন। যদি আপনি চান যে না আমার ফুল নেম চাই, তাহলে যে ফুল নেম রিমন সরকার। এরপর আপনি যা লেখেন, এরকম করে যা লেখেন সেটাই আপনার ওখানে চলে যাবে। আমি আর না লেখালেখি করে জাস্ট দেখাইলাম। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ফার্স্ট টাইম যখন আপনাকে কেউ টেক্সট করবে, তখন আপনার তাকে গ্রিটিং জানাবে যে ওয়েলকাম আওয়ার শপ, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, এরকম করে আপনি লিখতে পারেন। তো গেল, এই ছিল গ্রিটিংস। কোথায় গেল এটা? আচ্ছা, গ্রিটিংস থাকলো, আমি তো অফ করে রাখলাম। ওকে। এরপর যদি কারো কখনো মেসেঞ্জারের লিংক দরকার হয়, যে একটু বলে না যে পেজের একটু মেসেজিং লিংক দেন, এই লিংকটা আপনি দিলে সরাসরি আপনার পেজের যে ইনবক্স সেখানে চলে যাবে। এটা গেল। আচ্ছা, কেউ কেউ আবার দেখবেন যে ওয়েবসাইটে গেলে নিচ থেকে ওই বের হয়, মেসেঞ্জিং এর যে এই অপশনটা আছে না, ওটা বের হয়। এটা কেমন আমি একটু দেখা, আমার একটা স্টুডেন্ট বানাইছে আদা ভাই .shop, এবং একটা স্টুডেন্টের পেজ মানে ওয়েবসাইট। দেখেন এই জিনিসটা কিভাবে করছে, শিখতে চান? আগে দেখেনই নাই, কি শিখতে চান এটা তো জানেন না। সবাই কি ক্লাসে আসছেন? এর মাঝে যে কাউন্ট করতে বলছি যে 1 2 করে গণেন। আর সবাই একটু ক্লাসে মেকআপ টেকআপ সবাই বসেন, কারণ যে কোনো সময় যদি বলি ভিডিও, কারণ ওই যে ইন্দ্রাণী আপু যে কোনো সময় এসে বলতে পারে যে ভিডিও অন করেন, তখন কিন্তু ক্লাসে ভিডিও অন করতে হবে। তো পরে আবার বলেন ভাই মেকআপ করার জন্য সময় দেন, ঠিক আছে? তো মেকআপ আগে মেকআপ করে বসবেন। হ্যাঁ সেটাই, অলওয়েজ প্রিপারেশন থাকতে হবে। মানে যেমন ফিজিক্যাল ক্লাস করেন সেরকম, যখনই বলতে হবে ভিডিও অন করেন তখনই করবেন। মেকআপের জনসংখ্যা কম ভাইয়া। ছেলেরাও মেকআপ করে, তাই না? না তো করে না? ভাই দেখি না আমি আজ পর্যন্ত। ও আচ্ছা, দেখেননি না? দেখি এখানে এটা থাকার কথা মেসেজিং এ, এখানে ওটা ফুল লোড এখনো হয়নি। ভাই ব্রু প্লাগ করে কিন্তু ছেলেরা, জানেন? কে বললো এই কথা? ওহিদুল ভাইয়ের অভিজ্ঞতা আছে। আচ্ছা, না অভিজ্ঞতা থাকাটা মানে খারাপ কিছু না, অভিজ্ঞতা থাকা ভালো। এই দেখেন, এই যে সুন্দর করে একটা জিনিস আসছে এখানে, খেয়াল করছেন? আপনার ওয়েবসাইটের এই যে নিচে মেসেজিং এ এটাই আসছে, এই যে মেসেঞ্জার, ক্লিক করেন, এই দেখেন এই যে চলে আসছে, স্বাগত, অনুগ্রহ করে আপনার প্রয়োজন আমাদেরকে জানান। ঠিক আছে, এই যে জিনিসটা কিভাবে করছে এটা শিখতে হবে না? জি ভাই, শিখতে হবে। আচ্ছা,
এই দেখেন অ্যাড মেসেঞ্জার অন ইওর টু ইওর ওয়েবসাইট, এখানে গেট স্টার্টেড করেন, নিচে নেক্সট করেন, এই দেখেন দেখতে পেরেছেন না আপনার এরকম একটা পপআপ চলে আসছে। আপনি যদি এখন চান লেখাগুলো চেঞ্জ করতে পারেন, এই যে এডিট, ঠিক আছে আমি কি যে বাংলা লিখি যে এখান থেকে বুঝতে পারছেন, আমি তো কোথায় গেল, এই যে বাংলা লেখাটা কি হয়ে যায়, ভাই ইংলিশে দেখান, অসুবিধা নেই। মজা করি। এইভাবে ওরা করছে আর কি, আমি ওই জন্যই দেখাচ্ছি যাতে আপনার ক্লিয়ার হন ব্যাপারটা। এই যে ঠিক আছে, এইভাবে ওরা করছে আর কি, অনেক ধরনের করা যায় অনেক কিছু। গেস্ট সেট অফ রাখতে পারেন, দরকার নেই, ওকে ফাইন, এটা আপনি সেভ করেন। এখন এই যে বানায় ফেললেন, এই জিনিসটা এখন নেক্সট করেন, আরো নেক্সট করেন, এই দেখেন এখানে একটা কোড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে এই যে কোডটা, এই কোডটা এখন আপনাকে বসাইতে হবে, বুঝতে পেরেছেন? কোথায় বসাইতে হবে দেখেন, insert this code snippet directly after the opening body, তার মানে কি বডির উপরে না পরে? পরে। হ্যাঁ মানে বডি থেকে পরে হ্যাঁ পরে রাখতে বলছি, দেখি আমি একটু বসাই দেখি, এই যে দিলাম, ঠিক আমাদের একটা ওয়েবসাইট আমরা একটু বসাই, ডেমো ওয়েবসাইট হয়ে গেল, ডেমো এই যে জিনিসগুলো এগুলো ওয়েবসাইট ছাড়া পসিবল, দেখেন আমি ঘুরে উঠলে কিন্তু শেষে ওয়েবসাইটেই যাব সব, ঠিক আছে এই জন্য ওয়েবসাইটের জন্য আপনাদেরকে বারবারই বলা হয়েছিল, তাগিদ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? আমার নেট তো খুব স্লো করতেছে, সকালে আমি এটা নিয়ে ক্লাস করেছি, আজকে ফোন দিতে হবে ওদেরকে তাহলে। রিমন ভাইয়া, জি বলেন। ভাই আমি রেকর্ড করছি, আপনার পারমিশন নেওয়া হয়নি। হ্যাঁ করেন, সমস্যা নেই। আপনি কি আমাদের ক্লাসে রেকর্ডের দায়িত্বে আছেন? না নেই। তাহলে আমাদের এই রেকর্ড করেই দিচ্ছে আপু, তাহলে নতুন করে করার দরকার কি, তাহলে করতে পারেন, সমস্যা নেই। ওনার কাছে ওই যে কি বলে সমস্যা হয়েছিল তাই আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 থাকেন, ব্যাকআপ হিসেবে থাকেন, যখন নোমান ভাইয়ের প্রবলেম হবে কোনো কারণে আপনি করেন আর কি, আমরা আপনার কাছ থেকে নিব আর কি আমরা, ঠিক আছে? দেখ, স্বেচ্ছায় দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদ। মাহবুবা খানম বৃষ্টি কি আর নাম শেষে আর কিছু? তিথি আছে ভাইয়া। না ভাইয়া দায়িত্ব নিচ্ছি না, জাস্ট ব্যাকআপ হিসেবে থাকছে আর কি, সবসময় হ্যাঁ করবো এমন না। ওইটাই তো, ওইটার কথাই বলছি। আচ্ছা প্লাগইনে যাই, দেখি আমাদের প্লাগইন আছে কিনা। হেডার ফুটার, ইনসার্ট হেডার ফুটার, কোথায় 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 ইনসার্ট হেডার ফুটার, এই যে অ্যাপিয়ারেন্স সেটিংস, এটা আমাদের একটা কোড বসাইলাম, দেখি তো আমাদের কাজ করে কিনা এটা। সেভ, হয়েছে আপডেট না, আমি একটু প্রাইভেট মোডে দেখি, এই তো কোডটা কাজ করতেছে কিনা ঠিকঠাক।
সাইডে তো লোড হয়নি এখনো। ভাই আপনার নেট স্লো মনে হয় অনেক। সেটাই ভাই, এই স্লোর জন্য দুইটা নেট নিছি, যে একটা স্লো হলে আরেকটা চেঞ্জ করে ইউজ করবো, তারপর যদি মানে কোনো সলিউশন না হয় তাহলে আর কি করবো বলুন। দেখি আমি এটা আচ্ছা, ও লোড নিয়ে থাকবে, আমরা অন্য কাজ করি, কারণ আমাদের এত সময় নেই কিছু দেওয়ার। আমরা কোডটা বসাইলাম, তো এই ধরনের এগুলো জিনিস আমরা পরে আবার রিপিট করবো। এই জিনিসটা কি, প্লাগইন এগুলো আমরা না যাই আপাতত, জাস্ট আমি বললাম এই কোডটা এক কথা আমাদের ওয়েবসাইটে বসাইলে আমি ধরনের মেসেজিং এর এটা পাবো। কোর্স আমরা তো ফিনিশই করিনি এখন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাড করার হচ্ছে পার্ট। এখন ওই যে কিছু কিছু জায়গায় দেখবেন যে অটোমেটিক রেসপন্স করে, ঠিক আছে, সেটা কিভাবে করে দেখেন। সেট আপ অটোমেটেড রেসপন্স সেট আপ করি। এটা করার পর কিন্তু আপনাদের সবাইকে টাচ দিব, আধা ঘন্টা আপনারা প্র্যাকটিস করবেন। এদিকে আসছে, লোড হয়েছে, এটা তো না, সেটা সাইড লোড হয়নি তো এখন ঠিক মতো, এটাই আসেনি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, জি ভাই, আমাকে বলছেন কিছু? ভাই ওই যে কি সমস্যা? কোডটা কোথায় বসাইলে আমি আপনার কথাটা আমি কিছু বুঝতেছি না ভাই। নেট প্রবলেম ভাই আপনার। একবার দেখাবেন মানে ওনার একটা কেউ ম্যানুয়াল দেন। কোথায় ভাই থামেন ওয়াহিদ ভাই একটু, কি ওয়াহিদুল ভাই একটু ঠিক করে কথা বলেন না, আপনার নেটের সমস্যা ভাই আমার মতোই। আচ্ছা, আমার কথা কি এরকম আসে নাকি, ভাঙা ভাঙা আসে? কিন্তু কিছুটা স্লো হয়। আচ্ছা, সমস্যা নেই, মাঝে মাঝে তো দেখা পাই, দিন তো পাই না, ঠিক আছে, মাঝে মাঝে হোক, সমস্যা নেই। যেটা শুনতে পারবে না সেটা আবার আমাকে বলবেন যে ভাই এটা কথা শুনি, আমি রিপিট করবো আবার। তো এটা হচ্ছে এই টপিক বাদ, কোথায় গেল, এটা হচ্ছে চেকআউট লাগবে না, এটা আপনাদের দেখা হয়েছে, এটা লাগবে না। ওকে, দেখেন অটোমেটিক মানে অটোমেটিক যে রেসপন্সটা করে সেটা কিভাবে করে। আপনি যদি চান যে ইনস্ট্যান্ট রিপ্লে, মানে কেউ একটা টেক্সট করলে আপনাকে ইনস্ট্যান্টলি রিপ্লে করুক, সেটা আপনি চাইলে এখানে করতে পারেন। যেমন এই যে এখানে দেখেন, কেউ আপনাকে টেক্সট করলে আপনি ইনস্ট্যান্টলি ই করতে পারেন যে হাই থ্যাঙ্কস ফর টাইপিং আস। হ্যাঁ ভাই, ওই যে কোডটা কোথায় বসাবো এটাই তো আসলে খেয়াল, মানে কোন জায়গাটায় বসাবো কোডটা, ওই যে মেসেজটা কোডটা আমরা ওয়েবসাইটে বসাইছি, তো এখন যদি ওয়েবসাইটের ক্লাস না, এই জন্য ওইটা নিয়ে ডিটেলসে যাবো না, ওটা ওয়েবসাইটের ক্লাসে আমাকে বললেন, আবার আমরা বিভিন্ন কোড বসাবো তখন বলে দেবো জিনিসটা, আর অন্যান্য অনেক কোড বসাতে হবে, তো তখন আমি বলে দেবো। এখন জাস্ট সিস্টেমটা জেনে রাখলেন যে ওভাবে কোডটা জেনারেট করতে হয়, এরপর ওই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে, এতটুকু মাথায় রাখেন আপাতত। এরপর আমি এখন যদি ওয়েবসাইটের আবার কোডে কিভাবে বসাবেন ওই সাথে যাই, তাহলে আপনার ওয়েবসাইটের ক্লাসে চলে যাবো তখন। তো ওইটা আপাতত স্কিপ থাক, ঠিক আছে, ওইটা আবার ওই সময় বললেন। আরো আমরা আমাদের সার্চ কনসোলের কোড বসাইতে হবে, অ্যানালাইটিক্স এর কোড বসাতে হবে, তখন দেখবেন, তখন ওই যে কোড বসানোটা একটা দেখলেই আপনি সবগুলো যে কোনো কোডে বসাতে পারবেন, ঠিক আছে। আর তখন এই জিনিসটা ডিটেইলস আমরা কথা বলবো। আচ্ছা, এটা গেল ইনস্ট্যান্ট মেসেজ, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি যদি অন করেন তাহলে কেউ আপনাকে টেক্সট করলে ইনস্ট্যান্টলি এই ধরনের একটা মেসেজ আসবে যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। আপনি চাইলে হাই এর পর এখানে এরকম করে নিচে দিয়ে আপনি হাই দিয়ে তার নামও বলতে পারেন যে হাই ফার্স্ট নেম বলে। আচ্ছা ভাইয়া, ওয়েবসাইটের কোড কেন বসাইছেন তাহলে? ওয়েবসাইটের কোড কেন বসাইছি? জি ভাইয়া।
ওয়েবসাইটে কোড বসাইছি, ওয়েবসাইটে ঢুকলে যাতে ওই যে মেসেঞ্জিং এর এটা দেখা যায় সেটা বলছি। মানে আমি জাস্ট ইনস্ট্যান্টলি দেখাই দিলাম ওয়েটা, এরপর ডিটেইলস ওটা কিভাবে করবেন আমি ওয়েবসাইটে ক্লাস দেখাবো। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মানে আবার দেখাইতে হবে নাকি সেটা বলবো কি? মানে আমি বুঝিনি আপনাদের কোশ্চেন। হ্যাঁ আপনি কেন দেখাইছেন বলতে আমি বুঝিনি, মানে কোশ্চেনটাই আসলে বুঝিনি। মানে দেখানোটাকে অপরাধ হয়েছে সেটা বলতে চাচ্ছেন? আমরা তো ওয়েবসাইট নাই সেজন্য বলছি। আমরা তো ওয়েবসাইট তো লাগবে, এই জন্যই বললাম এখন যে ওয়েবসাইট প্রত্যেকটা কাজে আমাদের ওয়েবসাইট লাগবে কোনো না কোনো ভাবে। তো আমি জাস্ট একবার দেখাই দিলাম, এখন না থাকলে আমি কি করবো বলেন? আচ্ছা, ওটা আপনাদের ওয়েবসাইট থাকলে লাগবে, না হলে লাগবে না, এই আর কি। সব জিনিস যে সবার লাগবে এরকম না, যেটা যার লাগবে সে সেটা ইউজ করবে। এই দেখেন, যখন আপনি এটা করবেন তখন এইভাবে যে হাই রিমন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই আর রিসিভিং, এখানে আপনারা প্রিভিউ দেখলেন। আপনি চান এরকম করে কাউকে দেখাবেন, তাহলে আপনি এই লেখাটাও আপনার নিজের মতো করে কাস্টম করে রাখতে পারেন। ইনস্ট্যান্ট রিপ্লে ছিল অফ করে রাখতে পারেন। ওকে, অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি জানেন আপনারা? ধরেন অনলাইনে থাকবেন আর কি, ইনঅ্যাক্টিভ থাকবে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন বা আপনি রাত 12টার দিকে ঘুমাইছেন, এখন হঠাৎ করে কেউ আপনাকে টেক্সট করে করে বিরক্ত করতেছে, তাদেরকে আপনার ওর টাইমের পরে যে আপনাকে টেক্সট করবে, আপনি টাইম শিডিউল করতে পারেন যে এই টাইমের পরে আপনাকে যে টেক্সট করবে তাদেরকে আপনি অ্যাওয়ে মেসেজ দেবেন যে আমি এখন কি করতেছি, আমি ওই যে উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান নট বা কান্ট রেসপন্স রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন। এবং আপনি এটাও বলে দিতে পারেন যে আমি 8 PM এর সময়, 8 AM এ আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো, যেহেতু আপনি রাত 12টার পরে একটা সময় দিচ্ছেন, এই টাইমের পর তারা মেসেজ করছে, তো আপনি এটা করতে পারেন, শিডিউল করে রাখতে পারেন, অ্যাওয়ে মেসেজ। ঠিক আছে, তাহলে এটা প্রথমটা গেল ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ। এবার শেয়ার এন্ড গেট ইনফরমেশন, এখানের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে দেখেন, এগুলো লাগবে না। এই একটা জিনিস লাগে, যারা ওই যে গেস্ট সেল করে বা এটা মানে অনলাইনে সেল করে, তারা কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে রাখে যে ভাই আপনাদের ডেলিভারি চার্জ কত, ওখানে ক্লিক করলে দেখায় আর কি। সেটা কিভাবে করবেন দেখেন, যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অন করা আছে, এডিটে ক্লিক করেন, অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেন দিয়ে আপনাদের এখানে আপনারা কোশ্চেন লেখেন। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন লিখবেন আর ই করবেন। ধরেন ই কমার্স সাইটে কি করে থাকে নরমালি, একটা হতে পারে, এরপরে যেমন এরকম একটা কোশ্চেন করে, থাকে হয়েছে নাকি বা এটা কি ডেলিভারি না ডেলিভারি কি হয়েছে? দুটো লিখলাম জাস্ট। এরকম কোশ্চেন দেখবেন অনেকে থাকে, এরকম অনেকের পেজে এরকম কোশ্চেন গুলো নিয়ে মাঝে মাঝে খেয়াল করবেন যে এটা অনেক কিছু কোশ্চেন তারা দিয়ে দেয় আর কি, যে আপনাদের শপের ঠিকানা কোথায়, আপনি দিলেন যে ধানমন্ডি। ঠিক আছে, এরপর আচ্ছা আপনি আর একটা কোশ্চেন দিতে পারেন এখানে। আপনি চাইলে এখানে অনেক কিছু করতে পারেন, কোন একটা অ্যাটাচ ফাইল দিতে পারেন, কোন একটা বাটন দিতে পারেন। আমি আর একটা কোশ্চেন দেখাচ্ছি আপনাদের, কোশ্চেন 2, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত, একটু দিয়ে নিই।
সবাই পারেন তাই না? এখানে কারো কোনো রেসপন্স নাই। 60 টাকা। আচ্ছা, এবার আপনি যদি আরো ধরেন এখানে অনেক ধরনের বাটনও দেওয়া যায়, দেখেন এখানে বাটন দেওয়া যায়, যে বাটন দিতে পারেন, বাটনের ইউআরএল দিতে পারেন, যে এখানে লিখলেন বাটন লেভেল লিখলেন যে হ্যাঁ, তাহলে তো যা দেখা যাচ্ছে ভাই, এই ফেসবুকের কাজগুলো মূলত আমাদের যে সাইটটা হাতে আসার পরে করাটা বেটার হতো, কারণ এখানেও কাজ করতে পারতাম, সাথে সাথে সাইটের উপরেও প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারতাম। সমস্যা নেই, আপাতত শিখেন, না ভাই, প্র্যাকটিস করেন আর কি। একটা একটা করে দেখানে ভালো হবে, অসুবিধা নেই। আর আর সমস্যা নেই, একটা একটা মানে একটা যেটা কোনো ব্যাপার না, এর উপরই করতে পারেন। দেখেন এখানে আপনারা যখন করবেন, আমি একটু সেভ করি। আমরা এখন সব শিখে রাখি, তারপর যখন ওয়েবসাইট আসবে তখন বসা নিলেই হবে ওয়েবসাইট গুলো। হ্যাঁ, তখন প্র্যাকটিস করেন আর কি, যে এরকম আর কি ব্যাপারটা আসবে। এখানে এটা ক্লোজ, এভাবে আপনার ঠিকানা, যে আপনাদের সব কোথায়, এখানে ক্লিক করলেই অটোমেটিক আনসার চলে আসবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা, ঠিক আছে। এরপর আপনার যেটা লাগতেছে, আর কিছু লাগতেছে না, এগুলো লাগবে না। আচ্ছা, পেজ রিকমেন্ডেশন এটা অন করে রাখতে পারেন, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট কিছু না, এইগুলো হচ্ছে আপনার অটোমেটিক রেসপন্স, মানে এতটুকু করা যায়। আর যেটা আপনারা আরেকটা জানেন, যেটা হচ্ছে অটোমেটিকলি আপনার সাথে চ্যাটিং করবে, ওইটা আলাদা জিনিস, ওইটা হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন কথা বলবো, ঠিক আছে, বা এই কোর্সের শেষের দিকে কথা বলবো, মানে এই কোর্সের না, এই ফেসবুকের যে টপিকটা আছে সেই যখন শেষ হবে লাস্টের ক্লাসের দিকে আমি বলে দেবো এটা, ঠিক আছে। আচ্ছা, অথবা কোর্সের শেষে দিই, কারণ অনেকেই সব মানে প্রয়োজনীয় জিনিসটা পাইলে সব মানে ক্লাসে আসা করে দেয় সবাই। আচ্ছা দেখি, তো এই হচ্ছে আমাদের মেসেঞ্জিং পার্টটা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যারা নিউবি, না নতুন, ভাই, তারা পারবেন? আমার মনে হয় এখানে সবাই মোটামুটি ভালোই পারেন না, এখানে নতুন খুব কম আছে। কারা কারা নতুন একদম? না ভাই, এটা আমরা মনোযোগ সহকারে দেখতেছি ভাই, এই জন্য রেসপন্স করছি না। আচ্ছা, হয় সবাই পারে, নাহলে কেউই পারে। কারণ দেখেন, আচ্ছা। যখন আপনি বুঝবেন তখন আপনি হয়তো মানে 5টা বুঝছি, একটা বুঝি না, কোয়েশ্চেন করবো। আর যখন আমি 5টার মধ্যে একটাও বুঝি না, তখন আর কি কোয়েশ্চেন করবো বলেন? হ্যাঁ, ওই একটা জিনিস আছে যে আপনি সবই বুঝছেন, নাহলে কিছুই বোঝেননি, যদি কিছু না বলেন, এক্স্যাক্টলি। ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো সবাই সবই বুঝতে পারছে, তার মানে কারো কোনো কোশ্চেন নাই, তাই না? না ভাই। ওকে, কোশ্চেন আসবে কালকে যখন আমরা প্র্যাকটিক্যালি করতে না পারবো। কালকে কোশ্চেন আসবে না, জি জি, ঠিক রাইট। আমার টপিক শেষ, এখন আপনারা প্র্যাকটিস করবেন, করলাম, ক্লাসেই হবে। করবো। হ্যাঁ, এটাই বললাম, আমি যতটুকু দেখাইলাম এতটুকুই এখন প্র্যাকটিস করেন, আজকে আর আগাবো না। দেখি আমি আর কি আছে, দাঁড়ান। পেজ রোল দেখাচ্ছে, এই তিনটা দেখানো হইলো, আমাদের টেমপ্লেট দেখানো হচ্ছে, নোটিফিকেশন দেখানো তেমন কিছু নেই। মানে নোটিফিকেশন হচ্ছে, আমি একটু বলে দিই, না আপনি কোন কোন সেক্টর নোটিফিকেশন নেবেন না, এটা আপনি জাস্ট অন অফ করে দেন, এটা আপনার ব্যাপার। যে কেউ চেকিং দিলে আপনি কি নোটিফিকেশন চান কিনা, কেউ নিউ মেসেজ করলে আপনি নোটিফিকেশন চান কিনা, নিউ কমেন্ট করলে নোটিফিকেশন চান কিনা, এই ধরনের জিনিসগুলো আপনি চাইলে এখানে কি করতে পারেন। এই যে ইমেইল নোটিফিকেশনটা অফ করে রাখবেন না, স্যার ইমেইল কিন্তু নোটিফিকেশন ভরে যাবে, অফ করে রাখবেন। এরপর যে অ্যাডভান্স মেসেজিং এর ওটাই যেটা করলাম লাস্টে, ওটা অ্যাডভান্স মেসেজিং এর পার্ট ছিল। পেজ রোলটা দেখাইছি, আর এগুলো লাগবে না, অ্যাড লিমিটটা আমি আপনাদেরকে, অ্যাড যেতে যাই নেই, তো অ্যাড লিমিটটা এখন আসলে দেখায় এখন লাভ নেই, এটা আমি পরে দেখাবো আপনাদের, মানে কোন পেজের কতগুলো অ্যাড এর লিমিট আছে। তো আমি এখানে একটা কনফিউশন আছে, যে ফেসবুক রিসেন্টলি এটা আনছে, তো এই অ্যাড লিমিটটা কি মানে ইয়ারলি নাকি মান্থলি, এটা এখন শিওর না, দেখতে হবে আমাকে। ওই অ্যাড লিমিটটা কি ছিল না আগে, ইচ্ছে মতো অ্যাড দেওয়া যেত, এখন লিমিট করছে। আর এই যে ইলেকশন এই ক্ষেত্রে হলেও আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এই যে এই ধরনের এইগুলো ভেরিফাই করতে হবে, আমারটা কনফার্ম করা আছে, আপনারাও আপনাদের আইডেন্টি কনফার্ম করেন। যদি আপনি ইলেকশন রিলেভেন্ট কোনো কাজ করেন নিজের অথবা মানে ক্লায়েন্টের কোনো পলিটিক্যাল অ্যাড যদি দেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে।
ভাই কি পলিটিক্যাল কোনো নেতা না তো নাকি ভাই? আমি জি ভাই। করছিলাম এক সময়, ঠিক আছে? না, পলিটিক্যাল নেতা না। ফেসবুকে আপনাকে আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে। আচ্ছা, আর ব্র্যান্ডেড জীবন ভাই, কন্টেন্ট। মেসেজিং এর যে কোডটা বসাইছিলাম, জাস্ট কোথায় বসাইছিলাম একটু দেখাইতেন, পরে আমরা যেন করতে পারি। মেসেঞ্জারে কোডটা হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ইতে গিয়ে মানে আপনি থিমের বডি সেকশনে গিয়ে থিম এডিটরের বডি সেকশনে বসাতে পারেন, অথবা হেডার ফুটার ইনসাইডের একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করে ওটার বডিতে বসালেই হচ্ছে। বুঝতে পেরেছেন? ওটা একটা দাঁড়ান, ওইটা কি কাজ করছে তখন আমি শুধু পরে শিওর হলাম না। ও বাবা, ঘুরছে ওটা তখন থেকে। দূর। আমার সাইট লোড নিচ্ছে না ভাই আজকে, দেখানো খুব টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হলো আমাদের ফেসবুকের এই পার্টগুলো। না, আমাদের এখন নেক্সট টপিকটা একটু ই করে রাখেন, আমি জিজ্ঞেস করলে বললেন, আমার এখন মাথা থাকে না। এখন হচ্ছে আপনাদের দেখা যাবে যে ক্রিয়েটর স্টুডিও নিয়ে দেখাবো, তাহলে কালকে ক্রিয়েটর স্টুডিও আর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আমি দেখাবো, ঠিক আছে? আপনাদের কয়টা ক্লাস হলো ফেসবুক নিয়ে? 2টা। সবারই সেম? সবার সেম? কাইটে কাইটে আসে ভাই কথা। টাকাটা আসে। আচ্ছা মাহবুব ভাই, একটা কোশ্চেন ছিল। আপনি চ্যাটিং এ দিয়ে দেন কি কালকে কি কি দিবেন, তাহলে আমরা লিখে নিচ্ছি। জি বলেন। ক্রিয়েটর স্টুডিও আর হচ্ছে কি বলে এটাকে, ফেসবুক বিজনেস ম্যানেজার। জীবন ভাই, এটা কি অ্যাপিয়ারেন্স থেকে করা যায় না এই কাজটা, এই কোড বসানোর এটা? হ্যাঁ, অ্যাপারেন্স থিম এডিটরে যাও করা যায়, বুঝছেন? অ্যাপারেন্স থিম এডিটর থেকে করা যায়। এটাকে আমরা ভুল করছি কিনা একটু দেখি। ওটা তো আফটার বডি বলছিল। এটা করা যায়। এটা হচ্ছে যারা কোড জানে না তাদের জন্য প্লাগইন, আর যারা কোড জানে তাদের আমি কোথা থেকে বলতেছি, আমি এখান থেকে করা যায়। এই যে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে থিম এডিটর, তার আগে একটু আমাদের কাজটা হলো আপনি সেটা দেখি। নেট স্লো হলে যেটা চালু করি। এই যে এখানে এসে দেখেন header.php আছে, এই যে header.php এখানে এসে এটাতে ট্যাগ গুলো খুঁজে পাওয়াটা একটু ঝামেলা হয়, এই আর কি ভাই। এই আর কি। হ্যাঁ, ওই আর কি, মানে যারা কোড ভালো জানে তাদের একটু ঝামেলা নেই, আর যারা একটু জানে না তাদের জন্য প্লাগইন আছে আর কি। এইটাই আর কি। এই ধরনের এই ডিটেলসে গেলাম না আমি, এই জন্য বেশি। এই যে হেড এর শুরু, ওরা বডি আফটার বডি না, বডির পরে ভাইয়া, বডির পরে ছিল।
বডির পরে না? বডি নিচেই ছিল ভাইয়া। তাহলে এই যে এখানে তো দিলেই কোডটা আসার কথা ছিল। সেই আমি কোডটা কপি করি। এখন তো কোডটা কপি করতে পারতেছি না। মেসেঞ্জারটা বটটা কাজ করতেছে না কেন জানি। দেখি আরেকবার একটু ট্রাই করি। একটু র কোড বসাই দেখি একটু। এখন যেটা করতেছি এটা যারা নতুন তারা এটা নিয়ে কনফিউশন হয় না, এটা প্র্যাকটিস করতে যায় না কেউ আবার। এটা হচ্ছে ওই যে এর মতো ওয়েবসাইটে তো নাই, কিভাবে প্র্যাকটিস করব? আজ হবে না কাল তো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রিমন ভাই। কাজটা শিখে রাখলে একদিন কাজে লাগবে। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুনছি। ভালো আছেন ভাই? আমি যে দয়া করে দুদিন একটু টিভির গ্যাপ ভলিউমটা কমিয়ে আপনাদের কোশ্চেনটা করে ফেলুন ভাই। ভাই। ওই যে ওই আমার ফেসবুক পেজটা একটু যদি দেখে দিতেন, ওই আমার তো অনেকদিন আগে একটু করা ছিল, একটু কি স্ক্রিনশট দিয়ে দেখাবো নি? স্ক্রিনশট দিয়ে দেখাবেন কেন? স্ক্রিন শেয়ার না করে না, দেখান। স্ক্রিন শেয়ার করে দেখাই ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, দাঁড়ান এই কাজটা শেষ করি। ঠিক আছে। কোন একটা প্রবলেম আছে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইটা তো প্রায় সেমই, তাই তো ভাইয়া? হ্যাঁ কোনটা? শপিফাই আর হচ্ছে ওয়ার্ডপ্রেস সেম কাছাকাছি সবগুলোই আর কি। ঠিক আছে, বাকি সবগুলো আছে সেইভাবে। ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, উইক্স ভাইয়া কিছুই আসে না, আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা দাঁড়ান। ধরেন দেখি আমার নেট কেন আছে কিনা একটু দেখি। আচ্ছা 400 আছে। এখন কি শোনা যাচ্ছে দেখেন তো? কি ভাইয়া? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আমি লাস্ট কি কোশ্চেন করছিলাম আর আমি কি আনসার দিলাম ভুলে গেছি। ভাইয়া শপিফাই আর হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ওইটার কথা বলছি। এগুলো সবগুলাই এক প্রকার সিএমএস সিস্টেম, বুঝতে পারছেন? এগুলো সবগুলাই যারা কোডিং জানে না তাদের জন্য ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেমটা বানানো হয়েছে, বুঝতে পারছেন? তো জিনিসগুলো সবই এক শিখলে আপনি বাকি সবগুলোই এদিক সেদিক করে করতে পারবেন আর কি, মানে জিনিসটা ধরতে পারলেই হলো, বুঝতে পারছেন? এগুলো সবগুলোই কাছাকাছি, একটু এদিক সেদিক আর কি, মানে একটু ইউনিক না করলে তো আসলে আরেকজন একটা কপি করে বাজারে আসতে পারবে না, এই জন্য আর কি একটু এদিক সেদিক করে ইউনিক করে আনতে হবে। কিন্তু সিস্টেম প্রায় সবগুলোই সেম। আপনি ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, ওয়েবলি বলেন, একই জিনিস। ও শপিফাই বেসিক্যালি ই-কমার্সদের টার্গেট করে বানানো হয়েছে আর কি, ই-কমার্স বেস। আচ্ছা কোডটা কাজ করতেছে না কেন? কে ওই যে একটু আগে বললো ওই ভালো জানেন কি ওয়ার্ডপ্রেস কে ভালো জানেন অথবা কোডিং কে ভালো জানেন? মানে ফেসবুকের কোডটা কাজ করতেছে না কেন? দাঁড়ান আরেকবার একটু চেক করি। একেবারে যে ডেমো ওয়েবসাইট ই করে দেখি কাজ হচ্ছে না, ওটা তো হওয়ার কথা না। যা আছে তাই দেখি। বডির শুরুতে দিতে বলছে, তাই তো দিলাম। জাভাস্ক্রিপ্ট কোনো প্রবলেম আছে? এই যে বডি সেকশন শুরু কোথায় গেল কোথায়?
এই যে বডি শুরু, বডির ইমিডিয়েট পরে তো দিয়েছি। আচ্ছা কোডটা রিভিউ করে আগে দেখা যায় কোথায় গেল। ভাই এররটা কোথায় দেখাচ্ছে সেটা আগে দেখেন। হ্যাঁ হ্যাঁ সেটাই দেখা ট্রাই করতেছি। সেটা কোথায় সেটা? হ্যাঁ সেটাই তো বললাম যে the website domain listed below will display the customer set plugin। ওটাই তো আমরা ওই যে ওই কোডটা দিয়েই তো আমরা ডোমেইনটা আসলে বেসিক্যালি কনফার্ম করতেছি। এখানে কি ডোমেইন দেই একটু। ওকে এবার হবে না, আমি তো কোড অলরেডি দিয়েছি। দেখি আরেকবার একটু লোড দিই এটা। এই যে ঠিক আছে, ওটা কনফার্ম করা হয়নি। এই যে আপনাদের এখানে এটাই আসলে, এখান থেকে আপনি এখন চাইলে ফেসবুকে লগ ইন থাকলে এখানে মেসেজ আপনি করতে পারেন, এখানে শেয়ারিং করতে পারেন। যেখানে নরমালি এরকম থাকবে, যখন ক্লিক করবেন এখানে চ্যাটবটটা ওপেন হবে আর কি। এটা একটা হচ্ছে বেসিক চ্যাটবট আর কি। আপনার মেসেজ দেন, এখান থেকে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে কানেক্ট করতে পারবেন আর কি ফেসবুকের সাথে। আচ্ছা ভাই, আমি এখন এই মেসেঞ্জার এটা চাচ্ছি না, তখন আমি এই কোডগুলো রিমুভ করব কিভাবে? এখান থেকে কোড রিমুভ করে নেই। দেখেন এই যে বডি সেকশনে আসবেন, এই যে বডি সেকশনে এসে দেখেন যে লোড, এই যে একটা এই যে চিহ্ন দেখেন যেটা বসেছেন, এটা মনে রাখবেন। এই যে এখান থেকে দেখেন জাভাস্ক্রিপ্ট ক্লোজ পর্যন্ত আছে, এই দেখেন এই যে এই পর্যন্ত ক্লোজ, এই যে ডিআইভি এই যে ক্লোজ। ভাই আমি 1 বছর পরে করলাম, আমার 1 বছর তো পর্যন্ত এই কোডটা তো মনে থাকবে না ধরেন। আপনি এখন ভাই মনে থাকবে কি থাকবে না মনে রাখার কোনো দরকার নাই ভাই। আপনি এমনি যখন শিখবেন না, কয়েকদিন এই করবেন, তখন আপনি এমনি বুঝতে পারবেন যে ফেসবুকে যে লেখা আছে দেখেন, এই দেখেন ফেসবুকে কোথায় আসবেন। আপনি সবসময় ই করবেন, এই যে আপনি আসছেন কোথায় বসেছেন, সব কোডগুলো বেসিক্যালি হেডারে বসাইতে হয়। এই যে হেডারে আসছেন, এই দেখেন হেডার। এখন আপনি যখন এই ওয়েবসাইট ই করবেন তখন হেডারে এসে আপনার মনে নেই, আপনি এসে খুঁজবেন, যেহেতু আপনি জানেন এটা বডি সেকশনে বসাতে হয়, বা আপনি ফেসবুকে গিয়েও দেখতে পারেন যে কোথায় বসাতে হয়। এখন আপনি বডিটা খুঁজে বের করেন আগে। এখন আমি প্রথমে বের করলাম যে হেড, এই যে হেডের কিন্তু শুরু এটা, ঠিক আছে। এরপর হচ্ছে হেড ক্লোজ করে দেখি তো, এই দেখেন হেড ক্লোজ করছে এখানে, ঠিক আছে। এরপরে দেখেন বডি শুরু, বডির পরে এই যে দেখেন এখানে লেখা আছে ফেসবুক, এটা যে একটা কোড শুরু হয় এরকম করে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে একটু আপনাকে, তাহলে ওই যে বললাম ডিজিটাল মার্কেটিং একটা সবকিছুর কম্বিনেশন। আপনাকে গ্রাফিক্স সম্পর্কে জানতে হবে, আপনাকে একটু এইচটিএমএল কোড, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কোড সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। টুকটাক কোড সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যে এই কোডটা চিনতে হবে যে এই কোডটা কি, এই কোডটা কিভাবে কাজ করতেছে। এতটুকু বেসিক আপনাদের আস্তে আস্তে মানে ই করে নিতে হবে আর কি। কোথা থেকে এই কোডটা শুরু হয়, কোথা থেকে শেষ হয়, ও মানে জাভাস্ক্রিপ্টের কোড কেমন হয়, এইচটিএমএল এর কোড কেমন হয়, এগুলো শিখতে হবে ভাই, একটু শিখতে হবে আস্তে আস্তে। এটার জন্য পাল্টা হলে তো পরে আমার ওয়েবসাইটটাই ভাই অবস্থা খারাপ। আপনি যদি একদম প্রবলেম হয় তাহলে আপনি কোনো ডেভেলপারের হেল্প নেবেন। যদি একদমই খুব প্রবলেম হয় তাহলে বলুন যে আমাকে এখানে ফেসবুক কোড বসাতে, ফেসবুক কোড রিমুভ করে দাও। ডেভেলপার এমনিতেই বুঝতে হবে যে কোথায় ফেসবুক কোড শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, বুঝতে পারছেন। তাহলে আপনি ডেভেলপারের হেল্প নেবেন, হেল্প নিয়ে এই করবেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ তখন এগুলো এমনিতেই মনে হবে। এগুলো কি আমি কি আপনার কি মনে হয় আমি কোডিং শিখে আসছি? আমি তো কোডিং পারি না, আমি পারি এখন এসব। হয়ে যাবে ভাই, এগুলো টেনশন নেওয়ার কিছু নেই, আস্তে আস্তে হয়ে যায় এগুলো। ভাই স্ক্রিন শেয়ার করব ভাই। ও হ্যাঁ আচ্ছা, আমার টপিক শেষ।
আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন স্টপ করে দিচ্ছি। স্টপ। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। কি দেখা যাচ্ছে জানি? ফেসবুক দেখাবে। মানে যে পেজ, ফেসবুক পেজটা আর কি। আচ্ছা দেখেন, বের করেন। দেখা যাচ্ছে ভাই? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই যান, দেখা যাচ্ছিল তো? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই এটা একটু আমি বুঝতেছি না ভালো করে। আমি তো অনেকদিন আগে কোর্স করছিলাম, তো এই অ্যাড ট্যাড তো কিছু আসে না। কিসের এর আসে না ভাই? মানে ফেসবুকে যে কোনো অ্যাড দিতে হয় বা কিভাবে কি করতে হয়, এটা তো আমি কিছু বুঝি না। তা আপনি এইটা বোঝেন না দেখে তো এই কোর্সটা করতেছেন। আপনি কোর্সটা শেষ আগেই ফেসবুকের ক্লাস করে শেষ করেন, তাহলে তো আপনি পারবেন। না দেখেন ঠিক আছে নাকি আর কি, এই যে পার্সোনাল ব্লগটা এগুলো সব ঠিক আছে নাকি? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমি যে ক্লাসগুলো দেখালাম ওইটা দেখে দেখেন যে আপনি কোনো কিছু থেকে মিসিং আছে কিনা। আপনি সেটিংসে গিয়ে দেখেন, এরপর ট্যাব গুলো আপনি ওরকম করে রাখবেন কিনা। আমি কিন্তু ক্লাস করাইছি, এখন আপনি ক্লাস ভিডিওগুলো দেখে জি 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 আপনার ভাই, ফেসবুকে ল্যাকিংস আছে এটা আপনি ফিল আপ করে নেন, তাহলেই তো হচ্ছে। ঠিক আছে ভাই, মানে এমনি অ্যাডভার্টাইজিং পর্যন্ত আমরা এখনো যাইনি, সো যখন আমি যাবো তখন অ্যাডভার্টাইজিং কথা বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আমি এটা স্টপ করে দিচ্ছি। Okay. রেমন ভাই, আমাদের এই যে গতকালকে বা আজকের ক্লাসটা তো কোথাও কারো কাছে রেকর্ডটা পাইলাম না ভাই, একটু কাইন্ডলি একটু বলে দেবেন কে রেকর্ড করছে? বুঝিনি, আরেকবার বলেন তো। মানে 5-6 তারিখে, 5 এবং 6 ডিসেম্বরে, মানে গতকাল এবং আজকের ক্লাসটা একটু খুব জরুরি। মানে আমাদের তো ফেসবুকটা শুরুই করতে হবে, মানে কাজ করা আর কি। আচ্ছা, কার কাছে রেকর্ড আছে এটা বলছেন? কার কাছে রেকর্ড আছে ভাই বলেন তো। আচ্ছা, এই যে আজকে আপলোড করে দেন, আজকে পেয়ে যাবেন তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনারা এইভাবে এইগুলো না আপনারা গ্রুপেই করবেন, গ্রুপের মেম্বাররা আপনাদের হেল্প করবে। আবারও বলতেছি, সবাই সবাইকে হেল্প করবেন, একটু পারেন এটা ভাব নিয়ে থাকেন না, সবাই হেল্প করবেন। কারণ কি বলা যায় না কে কার হেল্প লাগে, কখন কার যে কারো হেল্প লাগতে পারে। আর কমিউনিটি অনেক বড় একটা ফ্যাক্টর ডিজিটাল মার্কেটিং এ। এখন আমি যতগুলো কাজ পাই, একদম যতগুলো এখন পর্যন্ত যে কাজগুলো আমি করতেছি রানিং, একটা কাজের জন্য আমাকে কারো কাছে যাইতে হয়নি, এই পরিচিতর মাঝখান থেকে পাইছি। মানে পরিচিত বলে কেমন পরিচিত, আমার বলে ভাই আপনার অনেক ভাই ব্রাদার, এই জন্য না। এই যে এরকম আপনাদের সাথে আমার রিলেশন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সবার সাথে রিলেশন আছে। কারোর সাথে স্টুডেন্ট হিসাবে, কারোর সাথে কাজ করছি সেই সাথে, কারোর সাথে হচ্ছে একজনের ভাইয়ের রেফারেন্স আর একজনের সাথে পরিচিত হয়েছি। এইভাবে বিভিন্ন জায়গায় দেখবেন, আমি অনেক জায়গায় দেখবেন যে আমি বিভিন্ন কমিউনিটি গুলোতে আসি, কোর্সে আসি। কেন থাকি না, কোর্স করার জন্য অনেক সময় যাই না, আমি যাই হচ্ছে ওখানে একটা কমিউনিটি থাকে, ওখানে 200-400 জন লোক থাকে, ওদের সঙ্গে আসলে কন্ট্যাক্ট করতে পারি। ভাই লিভ নিতে চাচ্ছি বিশেষ কিছু। হ্যাঁ, আপনারা লিভ নিতে পারেন, আপনাদের ক্লাস শেষ, লিভ নিতে পারেন। আপনার লিভ না নমন ভাই, দুটো ভিডিও এখন আপলোড করে কিটে দিয়ে দেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।